ওকে, সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং লেভেল 3 অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের অন্যতম স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আমরা যেহেতু অলরেডি হচ্ছে এসইও এবং এসইএম এর কতগুলো ক্লাস শেষ করে ফেলেছি, সেটারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখবো হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর উপরে কিভাবে গুগল অ্যাডস রান করা যায়। ওকে, তো আমরা গুগলে গিয়ে যদি সার্চ করি হোয়াট ইজ এসইএম, ঠিক আছে, ইন মার্কেটিং, যেহেতু আমরা বাংলায় জানলাম, তাই না, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর সংজ্ঞাটা আমরা বাংলায় জানলাম। এখন আমরা একটু ইন্টারন্যাশনালি কিভাবে এসইএম কে সংজ্ঞায়িত করা হয় সেটাও কিন্তু আমাদের জানার দরকার আছে, যদি অ্যাসেসমেন্টের কোশ্চেনগুলো আমাদের ইংলিশে হবে। ওকে, তো দেখেন এখানে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম ইজ এ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ টু ইনক্রিজ এ ওয়েবসাইটস ভিজিবিলিটি অন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেটাকে এসিআরপি বলা হয়। সার্চ ইঞ্জিন, এই কথা বলেন কেন, এসিআরপি তে কি হয়? তাহলে এখানে দেখেন এসইএম ইজ এ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ টু ইনক্রিজ এ ওয়েবসাইট ভিজিবিলিটি অন সার্চ ইঞ্জিনস রেজাল্ট পেজ থ্রু পেইড অ্যাডভার্টাইজিং। তাহলে গুগল অ্যাডসটা কি ফ্রি? এটা কি ফ্রিতে করা যায়? এটা একটা পেইড অ্যাডভার্টাইজিং, প্রিমিয়াম সার্ভিস যেটাকে বলে। থ্রু পেইড অ্যাডভার্টাইজিং প্রাইমারি, এখানে দেখেন প্রাইমারিলি পে পার ক্লিক, এই পিপিসি এই শব্দটার কিন্তু মিনিংটা জানতে হবে। হ্যাঁ, গুগল অ্যাডস এর ক্ষেত্রে, হ্যাঁ, পিপিসি এর ফুল মিনিং কি? পে পার ক্লিক। ইট ইনভলভস বিডিং অন কিওয়ার্ডস টু ডিসপ্লে অ্যাডস। তার মানে অ্যাডস কে ডিসপ্লে করার জন্য আমাদেরকে কি করতে হবে? বিডিং, কিওয়ার্ডের উপর বেস করে বিডিং করতে হবে। Such as Google Ads, allowing business to target consumers actively searching for a specific product or services. Okay, তো এর কি কম্পোনেন্টস এবং বেনিফিট আছে কিছু, সেগুলো আমরা একটু জেনে নিই। যে পেইড সার্চ, পিপিসি, কিওয়ার্ড টার্গেটিং, তার মানে চাইলে আমরা হচ্ছে এই অ্যাডভার্টাইজার্স পে অনলি হোয়েন ইউজার্স ক্লিক দেয়ার অ্যাড, অর্থাৎ যখন কোন একটা অ্যাডের মধ্যে মানুষ দেখলে কিন্তু খরচ হবে না। কখন খরচ হবে? যখন ক্লিক করবে, যখন অডিয়েন্স বা ভিজিটর বা ট্রাফিক কি করবে? ক্লিক করবে। ক্লিক করলে কি হবে? একটা খরচ হবে। এই খরচটা কে বহন করে? অ্যাডটা যার, অ্যাড যার, তাই না, কোম্পানি অনার। ওকে, আর এই অ্যাডগুলো রান করে দেয় কে? আপনাদের মতো ডিজিটাল মার্কেটার যারা হবেন বা মার্কেটিং এক্সপার্ট অলরেডি হয়ে গেছেন, তারা কি করবেন? অ্যাডগুলো রান করে দিবেন। এখন এখানে কিওয়ার্ড টার্গেটিং আছে, বিডিং অন রিলেভেন্ট সার্চ টার্ম টু অ্যাপিয়ার এট দ্য টপ অফ সার্চ রেজাল্ট ইমিডিয়েটলি ভিজিবিলিটি, আনলাইক এসইও হুইচ টেক্স টাইম, এসইএম ক্যান ইনস্ট্যান্টলি প্লেস এ ব্র্যান্ড ইন ফ্রন্ট অফ পটেনশিয়াল কাস্টমার। এছাড়াও কম্পোনেন্টস আছে ইনক্লুড টেক্সট অ্যাড, ল্যান্ডিং পেজেস অ্যান্ড অ্যাড এক্সটেনশন টু এনহ্যান্স ভিজিবিলিটি অ্যান্ড কনভার্সন। এবং কন্ট্রোল হচ্ছে মার্কেটার ক্যান ম্যানেজ বাজেট, পজ ক্যাম্পেইন and adjust strategies in real time, অর্থাৎ এগুলো সবগুলোই আমরা কি করতে পারবো? ম্যানেজ করতে পারবো। তো এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি গেলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তো চলেন আমরা এখন প্র্যাকটিক্যালি একটু কিভাবে গুগল অ্যাডসটা রান করা যায় এটা আমরা শিখে নেই। তো গুগল অ্যাডস রান করার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়? ads.google.com, তাই না? ads.google.com। এখানে যাওয়ার পরে আমরা যদি স্টার্ট নাওতে ক্লিক করি, কোথায় যাব? পরে প্র্যাকটিস করবেন, আগে একদম এখানে কনসেন্ট্রেট দেন, বুঝেন নাকি, পরে আমি প্র্যাকটিস করার সুযোগ দেব। হ্যাঁ, এইখানে খেয়াল করে দুটো অ্যাকাউন্ট পাওয়া যায়, একটা হচ্ছে ম্যানেজার, একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট। যদি আপনি ম্যানেজার অ্যাকাউন্টটা সিলেক্ট করেন তাহলে কিন্তু অ্যাড রান করতে পারবেন না। পারবেন? তাহলে কি করতে হবে? এইখানে অনেক স্টুডেন্ট বিভ্রান্তির মধ্যে পড়ে, যখন অ্যাসেসমেন্টে চলে যায় এই ম্যানেজার অ্যাকাউন্টটা চুজ করে, পরে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে। সো বি কেয়ারফুল, এখানে কখনোই ম্যানেজার অ্যাকাউন্টটা চুজ করা যাবে না। যাবে? কি করবেন? অ্যাডস অ্যাকাউন্টে যাবেন, দেখবেন যে ছোট করে লেখা আছে ম্যানেজার, ওটাতে ক্লিক করা যাবে না। ওকে, এই যে এটা ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের সঙ্গে আপনারা মোটামুটি আপনাদের পরিচয় বা পরিচিতি আছে। এখানে খেয়াল করেন এই টুলস নামে একটা সেকশন আছে, টুলস। এই টুলস এর আন্ডারে দেখবেন যে এই প্ল্যানিং এর আন্ডারে অনেক গুরুত্বপূর্ণ কিছু টুলস আছে।
যেমন আমরা যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম না, তা আপনারা তো ওই যে কিছু টুলস দিয়ে করছিলেন, বারবার অনেক সময় লাগে, তাই না? এখন এই যে কিওয়ার্ডের আইডিয়া জানার জন্য আপনাদের কিন্তু কিওয়ার্ড প্ল্যানারটা কিন্তু খুব ইজিলি ইউজ করা যাচ্ছে না? যাচ্ছে। এখান থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন অ্যাডের জন্য, ঠিক আছে? ধরে নেন একটা হচ্ছে ক্রাইটেরিয়া দেওয়া হলো আপনাদেরকে, যে হচ্ছে যে সমস্ত কিওয়ার্ডের এই সিপিসি, কস্ট পার ক্লিক যেটাকে বলে সিপিসি, এই সিপিসি আবার লো রেঞ্জ হয় এবং হচ্ছে হাই রেঞ্জ হয়। মানে লো রেঞ্জে সর্বনিম্ন এত খরচ হতে পারে, সর্বোচ্চ এত খরচ হতে পারে। এই লো রেঞ্জ এবং হাই রেঞ্জের উপর বেস করে আপনাদেরকে দেয়া হলো যে যে সমস্ত কিওয়ার্ডের সিপিসি হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত হয়, এই সমস্ত কিওয়ার্ড খুঁজে বের করো। পারবেন? সিপিসির উপর বেস করে কিওয়ার্ড খুঁজে বের করবেন? পারবেন কি? কি দিয়ে, কোন টুলস দিয়ে করবেন বলেন দেখি? কিওয়ার্ড প্ল্যানার দিয়েও করতে পারবেন, আরেকটা আছে ওয়ার্ড স্ট্রিম। গুড, মনে আছে? ওয়ার্ড স্ট্রিমের মধ্যে খুব সুন্দর করে সিপিসি গুলা দেয়া আছে। আচ্ছা, আমরা যদি কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করতে চাই, ধরে নেন আমরা এখান থেকে এই কিওয়ার্ড প্ল্যানারে যদি যাই, ডিসকভার নিউ কিওয়ার্ডস, এইখানে আপনাদেরকে কিন্তু নিজ দেওয়া হবে। মনে করেন যে বিজনেসের উপর কিওয়ার্ড রিসার্চ করতে বলা হবে, আপনাদেরকে ওই নিশের উপরে করতে হবে, ঠিক আছে? আপনাকে বলা হলো ফ্যাশন রিলেটেড কোনো কিওয়ার্ড দেওয়া হলো, রিয়েল এস্টেট রিলেটেড, যেটা আমি বলি। তার মানে আমাদেরকে কোশ্চেনটা আগে পড়তে হবে ভালো করে, যে ওইখানে আসলে কোন টাইপের বলা হচ্ছে, হ্যাঁ, নিশ কি। তো ধরে নেন আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি কোনো কোম্পানির জন্য অ্যাড রান করি, তো ডিজিটাল, আমরা কিওয়ার্ডের আইডিয়া জানার জন্য আমরা হচ্ছে মেনলি এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আরো এমনি সাইকোলজিক্যালি চিন্তা ভাবনা করবো যে মানুষ কি লিখে সার্চ করতে পারে, তাই না? ধরে নেন একটা এজেন্সির জন্য আমরা হচ্ছে কি করব, এই যে বিজ্ঞাপন রান করবো আমাদের নিজেদের জন্য। তাহলে মানুষ কি কি সার্চ করতে পারে? হতে পারে যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করতে পারে না? শুধু ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করতে পারে না? এজেন্সি, তারপর হচ্ছে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং দিলাম, ডিজিটাল মার্কেটার লিখেও সার্চ করে, তাই না? মার্কেটার আবার কি লিখে সার্চ করতে পারে বলেন দেখি? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখেও সার্চ করতে পারে। এখন এক্সপার্টও তো সার্ভিস দেয়। তারপরে ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার, ফ্রি ভার্চুয়ালি মনে করেন যে আপনাকে হায়ার করবে, তখন কিন্তু ফ্রিল্যান্স শব্দটা ইউজ করে, ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখানে বাই ডিফল্ট বাংলাদেশ থাকবে। যদি অ্যাসেসর বলে যে আপনি হচ্ছে যেহেতু ফ্রিল্যান্সিং করবেন, আপনি বহির্বিশ্বের কোনো কান্ট্রি চুজ করেন, পারবেন? আপনি পারবেন? কিভাবে? এই যে কান্ট্রি চুজ করবেন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি মনে করেন যে বাংলাদেশটাকে ডিলিট করে দিবেন, ঠিক আছে? আপনাকে বলা হলো যে হচ্ছে জার্মানিতে অ্যাড রান করবেন, তাহলে এখানে কি লিখে সার্চ করবেন? জার্মানি লিখলে যে এই যে এখানে দেখেন জার্মানির আবার অনেকগুলো ইয়া পাবেন, মানে সিটি থেকে শুরু করে হাবিজাবি। তো মূলত হচ্ছে এই যে ইয়াটা দেখবেন অডিয়েন্স, মানে জার্মানি কান্ট্রি যেটা আছে এটা হচ্ছে অল জার্মান, অল। আর নিচের দিকে হচ্ছে দেখবেন এই যে হ্যাসেন জার্মানি স্টেট, এগুলো বিভিন্ন সিটি, ছোট ছোট সিটিগুলা। তার মানে আপনাকে যদি স্পেসিফিক ভাবে বলা হলো যে বার্লিনে অ্যাড রান করতে হবে, বার্লিন, তুমি বার্লিনে ফোকাস করে অ্যাড রান করো, তখন আপনি কি করবেন? বার্লিনটা সিলেক্ট করবেন, হ্যাঁ, ইনক্লুড অপশনে ক্লিক করবেন। আর যদি বলা হয় যে না ফুল জার্মানি, তখন আমরা ইনক্লুডে ক্লিক করবো। এই যে দেখেন, ওই যে দেখেন জার্মানির মোটামুটি হচ্ছে জার্মানিটা যত বড়, হ্যাঁ, জার্মানির পাশে যে পোল্যান্ড, এই যে নেদারল্যান্ডস, এই যে বেলজিয়াম, ঠিক আছে, তারপরে যে ফ্রান্স, এই যে সুইজারল্যান্ড, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম, হ্যাঁ, ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু দেখেন, হ্যাঁ, এখানে খেয়াল করেন। তো বিষয়টা হচ্ছে যে এভাবে আপনারা কি করবেন? আচ্ছা, যদি আবার এভাবে যদি আপনাদেরকে স্পেসিফিক করে দেওয়া হয় যে ক্যালিফোর্নিয়া শহরে অ্যাটেন্ড করেন, ক্যালিফোর্নিয়া, ইউএসএ ক্যালিফোর্নিয়া, তখন কি আমরা এখানে মার্কিন যুক্তরাষ্ট্র লিখে সার্চ করবো? ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করবো,
ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস। এই যে দেখেন এখানে এই যে এতগুলো অডিয়েন্স আছে, ইনক্লুডে ক্লিক করেন, এই যে দেখেন এতটুকু অংশতে আপনার অ্যাডটা দেখা যাবে। ঠিক আছে, তার মানে স্পেসিফিক ভাবে একটা লোকেশন অনুযায়ী টার্গেট করাটা আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। ওকে, এখন মনে করেন যদি বলা হয় যে আবার এক্সক্লুড করতে, যেমন মনে বলা হলো যে লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ার ভিতরে একটা জায়গা আছে যেটার নাম কি, সাপোজ ক্লায়েন্ট বলতেছে যে লস অ্যাঞ্জেলসকে তুমি বাদ দিয়ে দাও। ধরে নেন লস অ্যাঞ্জেলস একটা পাহাড়ি এলাকা, ওইখানে দুর্গম এলাকা, ওইখানে আসলে হোম ডেলিভারি দিতে চাচ্ছে না ক্লায়েন্ট, তো বাদ দিয়ে দিবেন। কি করবেন? আচ্ছা কিভাবে বাদ দিবেন? বাদ দেওয়া যাবে? আচ্ছা দেখি এখানে বাদ দেওয়ার কোনো অপশন আছে কিনা। আমরা যদি লস অ্যাঞ্জেলস লিখি, লস অ্যাঞ্জেলস, লস অ্যাঞ্জেলস, হ্যাঁ এই যে লস অ্যাঞ্জেলস চলে আসছে, ইনক্লুডের অপশন আছে, কিন্তু এক্সক্লুডের অপশনটা কিন্তু এখানে নাই। এক্সক্লুডের অপশন নাই, এটা কিন্তু ফেসবুক মেটা অ্যাডসে আছে। ওইখানে কিন্তু কি করা যায়, এরিয়া সিলেক্ট করা যায়, ইনক্লুড করা যায়, আবার এক্সক্লুড করা যায়, বাদ দেয়া যায় রেডিয়াস অনুযায়ী। রেডিয়াস অনুযায়ী এখানে ওই অপশনটা আছে সম্ভবত এই ম্যানেজার অ্যাকাউন্ট যেটা আমরা ক্রিয়েট করছি এটাতে তারা সীমাবদ্ধ করে দিয়েছে, ওটাতে নাই। সমস্যা নাই, এত কিছু বলবে না, শেখানোর উদ্দেশ্যে বললাম আপনাদেরকে আমি। হ্যাঁ, তখন আপনি লস অ্যাঞ্জেলসকে ম্যানুয়ালি বাদ দিয়ে বাকি তিনটে এখানে যে এই যে স্যাক্রামেন্টো, সান ফ্রান্সিসকো, এই দুটো শহরকে যদি ধরেন তাহলে তো লস অ্যাঞ্জেলস বাদ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা বুদ্ধি। ওকে গুড। যাই হোক, আমরা যদি ক্যালিফোর্নিয়াতে অ্যাড অন করতে চাই, ধরে নেন আমরা এইটাকেই টার্গেট করে এখন আমরা অ্যাড অন করবো, বিজ্ঞাপন রান করবো। এটার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমরা কি করলাম, কান্ট্রি সিলেক্ট করলাম, এখানে ইংলিশ আছে কিন্তু দেখেন, আবার যদি আপনি জার্মান ভাষায় কিওয়ার্ড রিসার্চ করতে চান তখন কি ইংলিশ সিলেক্ট করলে হবে? এখানে কিন্তু আপনারা ভুল করবেন। কি করতে হবে, তখন জার্মান সিলেক্ট করতে হবে। যদি স্প্যানিশ ভাষা চুজ করেন তখন কিন্তু স্পেন বা স্প্যানিশ সিলেক্ট করতে হবে, মনে থাকবে। তার মানে আমাদেরকে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে, যদি আমাদের ওই ভাষার কিওয়ার্ড দরকার হয়। এখন সেক্ষেত্রে জার্মান ভাষা বা স্প্যানিশ ভাষা দেখা যাবে আপনাকে নিচটা খুঁজে বের করতে হবে, মেইন যে নিচটা, মনে থাকবে। ওকে, আমরা এখন ধরে নেন ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ডিফল্টভাবে এটা দেওয়া আছে, আমরা এটাই সিলেক্ট করলাম। তারপর আমরা যদি গেট রেজাল্টে ক্লিক করি, আমরা মোটামুটি অনেকগুলো রেজাল্ট পাবো, তাই না? প্রায় অ্যাপ্রক্সিমেটলি 1823 কিওয়ার্ড আইডি অ্যাভেলেবেল। ওকে, এখন এইখানে গুগলটা এখানে আমরা দেখতে পাচ্ছি, যে উপরের দিকে দেখেন গুগল। আমরা যদি ক্লিক করি, এই যে গুগল অ্যান্ড সার্চ পার্টনার, মানে হচ্ছে যে অন্যান্য যে গুগলের সঙ্গে সার্চ পার্টনারগুলো আছে, যেমন বিং, ইয়াহু, ইয়ান্ডেক্স, বাইডু, তো সেগুলো থেকেও কিওয়ার্ডগুলো পেতে চান কিনা। তো দেখেন একই সংখ্যাটা হচ্ছে আহামরি, বরঞ্চ গুগলের থেকে যেটা আছে সেগুলোই বেশি দেখাচ্ছে, তাই না? এইখানে নিচে থেকে দেখেন এই যে ব্রোডেন ইয়োর সার্চ, ব্রোডেন ইয়োর সার্চ মানে হচ্ছে যে গুগল আপনার যে ইন্ডাস্ট্রি এটা বুঝে গেছে যে আপনার ইন্ডাস্ট্রি কি হয়, তো সেটার উপর বেস করে তারা আপনাদেরকে আরো কিছু কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে। যেমন মিডিয়া এজেন্সি মার্কেটিং, তারপরে শুধু মার্কেটিং, ইনবাউন্ড মার্কেটিং ক্যাম্পেইন, ব্র্যান্ড অ্যাক্টিভেশন, মার্কেটিং স্ট্র্যাটেজি, ক্যারিয়ার অপশন, ডিজিটাল অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি, এগুলো লিখেও অনেকে সার্চ করে। ঠিক আছে, ডিজিটাল অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি, ডিজিটাল অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি, আমরা যদি এটাকে ইনক্লুড করি, দেখবে যে রেজাল্টের সংখ্যাটা আরো বেড়ে গেছে না? আবার মিডিয়া এজেন্সি মার্কেটিং যদি আমরা এটা সিলেক্ট করি, দেখবেন যে আরো বেড়ে গেল, অনেকগুলো বেড়ে গেল। ঠিক আছে, তার মানে এগুলো হচ্ছে কি রিলেটেড কিওয়ার্ড, এগুলো কি এগুলো সাজেস্ট করতেছে কি গুগল নিজে থেকে। ঠিক আছে, তো আমরা কি করব, এই ধরনের এই যে আমি যেমন হচ্ছে কিওয়ার্ডগুলো দিলাম, আপনাদের মস্তিষ্কে যদি এরকম মানে না আসে কি করবেন, তখন এই যে গুগলে গিয়ে সার্চ করবেন, google.com/ncr, google.com/ncr, এখানে যাবেন। মানানটা ঠিকঠাকই আছে, তাই না? আচ্ছা, গুগল, ইউটিউবে চলে গেলাম, ইউটিউবে তো সার্চ করা হয়নি, গুগল
এই যে অফিসিয়ালি গুগলের ব্রাউজারটা চলে আসবে, এটা হচ্ছে অফিসিয়াল ব্রাউজার, হ্যাঁ, গুগলের। এখানে এসে সার্চ করবেন, সাপোজ ধরে নেন আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। দেখেন ও কি করতেছে, যে মানুষ আসলে কি লিখে মানে সার্চ করে তার একটা সাজেশন দেখাচ্ছে আমাদেরকে। এই যে নিচের দিকে দেখেন অনেকগুলো, কারণ এখান থেকে আপনারা আইডিয়া জেনারেট করতে পারবেন, ঠিক আছে। শুধু যদি ডিজিটাল মার্কেটিং লিখতেন তাহলে এই যে এগুলো লিখে মানুষ সার্চ করে, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা যদি আপনার মস্তিষ্কের মধ্যে নাও আসে, এইখানে সার্চ করে আপনি জেনে যাবেন যে আসলে এই ধরনের কিওয়ার্ডগুলো আমাদের রিলেটেড কিওয়ার্ড, তাই না? ওকে, আচ্ছা, রিলেটেড কিওয়ার্ড আরো স্পেসিফিক করার জন্য আমরা যদি এটা সার্চ করি, এই নিচের দিকে গেলে আমরা কি এই রিলেটেড কিওয়ার্ড পাই না? এগুলো কে সাজেস্ট করে? রিলেটেড কিওয়ার্ড গুগল সাজেস্ট করে। তারপর এইখান থেকে আমরা আরো কিওয়ার্ডের আইডিয়া পেতে পারি, যেগুলো দিয়ে আমরা কি করতে, এই যে এখানে আরো অনেকগুলো কিওয়ার্ড পেতে পারি। ওকে, তো যাই হোক, এখানে দেখেন সিপিসি লো রেঞ্জ এবং হাই রেঞ্জ দুটোই দেওয়া আছে না? আমরা কি করবো, এটাকে ডাউনলোড করব। পারি কি ডাউনলোড করতে আমরা? আচ্ছা, অনেক সময় অনেকে দেখবেন যেটা হলো জুম করার ফলে এই ডাউনলোডের অপশনটা হারিয়ে যায়। যেমন হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে কি, স্যার আমার তো ডাউনলোডের অপশনটা নাই, খুঁজে পাচ্ছি না। তখন আমি কি বলি, কন্ট্রোল চেপে ধরে -7 একবার দুইবার, এই যে চলে আসছে। অথবা কন্ট্রোল চেপে ধরে এই যে মাউসের চাকাটা এইভাবে ঘুরাবেন, এভাবে ঘুরালে ডাউনলোডের অপশনটা পেয়ে যাবেন। আরো হারায় যাবে? ওকে, ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া ক্লিক করে এখানে যদি অ্যাসেসর বলে যে এটা সিএসভি ফাইলে ডাউনলোড করেন, তখন আপনি সিএসভিটা এটা অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া থাকে। যদি বলে যে ডাউনলোড করতে এবং ফাইলের একটা এক্সটেনশন যদি দেওয়া থাকে যেটা সিএসভি তে ডাউনলোড করেন, তখন এটা সিলেক্ট করবেন। আর যদি বলে যে না এটা গুগল শিটে করেন, কিসে করেন, তখন এই গুগল শিটটা সিলেক্ট করবেন। এখানে যদি নাম চেঞ্জ করতে বলে নাম চেঞ্জ করবেন, ঠিক আছে। নাম চেঞ্জ করলেন হচ্ছে কিওয়ার্ডস ফর ডিজিটাল মার্কেটিং। ওকে, এখানে মাই ড্রাইভে থাকলো, ডাউনলোডে ক্লিক করেন। কিছুক্ষণ উইথিন ফিউ সেকেন্ডের মধ্যে দেখবেন যে আমাদের একটা হিউজ কিওয়ার্ডের কালেকশন আমরা একদম পেয়ে যাব। হ্যাঁ, সাজানো গোছানো ফাইল হয়ে গেছে। ওপেন শিটে ক্লিক করেন, দেখছেন এটা কি আমাদেরকে সাজাইতে হয়েছে না। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের এই যে কিওয়ার্ডের আইডিয়াগুলো, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সার্চ হয় কোথায়? সার্চ হয় ইউএসএ মার্কেটে। কোথায় সার্চ হয়? ইউএসএ মার্কেটে। আর এইখানে দুইটা বিষয় আছে দেখেন, একটা আছে কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু, এটা তেমন কাজের না আমাদের। আমাদের হচ্ছে এই যে টপ, টপ অফ পেজ বিট, লো রেঞ্জ। এগুলো কি লো রেঞ্জ? মানে সর্বনিম্ন পার ক্লিকে এরকম খরচ হতে পারে, পার ক্লিকে এরকম খরচ। আর সর্বোচ্চটা যদি জানার ইয়া হয় তো সেক্ষেত্রে যে এটা টপ অফ পেজ বিট, হাই রেঞ্জ, টপ অফ মানে ডিজিটাল মার্কেটিং। এইটা কিওয়ার্ড যদি আপনি ব্যবহার করেন আপনার অ্যাডের মধ্যে, তাহলে আপনার সর্বনিম্ন 1.24 থেকে সর্বোচ্চ $10.02 পর্যন্ত খরচ হওয়ার সম্ভাবনা আছে। ক্লিয়ার? এখন এইরকম মনে করেন যে যেটা বললাম যে আপনাদেরকে বলা হলো যে মনে করেন যে 0.5 বা 0.2 বা 0.1, হ্যাঁ, এরকম কিওয়ার্ড, বা 0.9 বা $1 হচ্ছে সর্বনিম্ন। ধরে নেন $1 হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে $5। মনে করেন যে একজন অভাবী ক্লায়েন্ট আপনাকে নক করছে, ওর আসলে অতটা খরচ করার এবিলিটি নেই। ও চিন্তা করলো যে আমি একটু লো রেঞ্জ ইয়ে করি, হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনাকে বলা হলো যে $1 থেকে $5 পর্যন্ত খুঁজে বের করা যাবে না এখান থেকে। এই যে যেমন এখানে দেখেন এই যে কিছু কিওয়ার্ডের ইয়ে আছে যে 0.75 থেকে 2.46 অনলাইন ডিজিটাল মার্কেটিং। অনেক সুন্দর না? নেওয়া যাবে না? তাহলে আপনারা কি করবেন, এরকম সুন্দর সুন্দর কিওয়ার্ড খুঁজে বের করে আলাদা একটা যে প্লাসে ক্লিক করে নতুন একটা শীট তৈরি করবেন। এখানে নাম দিলেন হচ্ছে ফাইনাল কিওয়ার্ডস, ফাইনাল কিওয়ার্ডস ফর অ্যাডস। ওকে,
এখান থেকে মনে করেন আপনার যেগুলো দরকার এগুলো এটাই কপি করেন, সমস্যা নেই। কপি করে এনে এখানে পেস্ট করে দেন, আপনার একটা দ্রুত শীট তৈরি হয়ে গেল। এখান থেকে ধরে নেন আপনার যেটা পছন্দের কিওয়ার্ড, যেমন হচ্ছে ডিজিটাল অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি, এটাতে দেখা যাচ্ছে যে লো রেঞ্জ হাই রেঞ্জটা নাই। তো এটা নাই মানে কি, এটা আসলে ওই যে ওয়ার্ড স্ট্রিম ব্যবহার করে গুগলের মাঝে মধ্যে এই ডাটা ড্রাইভের থেকে ডাটা দিতে একটু ইয়ে করে, ঠিক আছে, কৃপণতা করে। ওকে, ফ্রি তো কি করবেন, ধরে নেন এটা হচ্ছে আপনার পছন্দ, আবার হচ্ছে এই যে 4 থেকে 3, আবার এই যে 3 থেকে এই যে 14 পর্যন্ত আছে। হ্যাঁ, আমরা তো নিব হচ্ছে কি 5 বা 10 এর নিচে, ধরেন 5 বা 10 এর নিচে। যদি এরকম হয় তো দেখেন এখানে অনেক কিন্তু ওই যে ছোট ছোট লো রেঞ্জেরও আছে, গুগল অ্যাডস মার্কেটিং এজেন্সি, যেমন এটা একটা, এটা আমাদের টার্গেটের না, অনেক সুন্দর না, এটা নিলেন, আপনি কপি করলেন, পেস্ট করে দিলেন, সহজ আছে না, খুব কঠিন। আবার এখানে গেলেন, কত নাম্বার, হ্যাঁ হ্যাঁ এইটা, এটা ইয়া, এখানে গেলাম, কোথায় যাব, ওই যে ওকে। তো এইভাবে লো রেঞ্জ এবং হচ্ছে হাই রেঞ্জের উপর বেস করে কিওয়ার্ড কিন্তু খুঁজে বের করা যাবে। এর কথা হচ্ছে যে এই কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার করব, কোথায় ব্যবহার করবো সেটা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো। ওকে, তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো তো। তার মানে আমরা 3 ধরনের কিওয়ার্ড রিসার্চ শিখলাম। একটা হচ্ছে এসইওর জন্য, এসইওর জন্য যেটা আসলে ওই যে কিওয়ার্ড ডিফিকাল্টি, সার্চ ভলিউম, তাই না? তো এখানে দেখা যায় যে আমাদের একটা ফর্মুলা আমি আপনাদেরকে শিখিয়েছিলাম, যে ফর্মুলাটা হচ্ছে কি, যে হাই সার্চ ভলিউম লো কম্পিটিশন খুঁজে বের করবেন। পরে আরেকটা কি শিখে গেলাম, কেজিআর কিওয়ার্ড, কিওয়ার্ড গোল্ডেন রেশিও 0.25 এর থেকে নিচে। আরেকটা আজকে কি শিখলেন, সিপিসি অনুযায়ী, কি অনুযায়ী, সিপিসি অনুযায়ী, যে আপনাদেরকে সিপিসি অনুযায়ী কম, সিপিসি যেগুলো বা হচ্ছে যেগুলো, এটা কিন্তু টার্গেট করে দেওয়া থাকে, মানে স্পেসিফিক করে দেওয়া থাকে। যে স্পেসিফিক যদি বলা হয় যে $5 থেকে যেগুলোর হচ্ছে সিপিসি হচ্ছে $20 পর্যন্ত, তখন কি আপনি এই যে এগুলো দিবেন? তার মানে কোশ্চেন বুঝতে হবে, কোশ্চেন যে আমি যেভাবে করাচ্ছি এভাবেই যে থাকবে বিষয়টা এমন না। তার মানে কোশ্চেন পড়ে বুঝতে হবে যে আসলে ওখানে সিপিসি কত চাচ্ছে। তো আমরা তাহলে বিষয়টা জানলাম নাকি। এখন আসেন, গুগলে অ্যাড রান করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, এইরকম একটা প্যানেলে যেতে হবে। এখানে তো আমরা যেতে পারবো সবাই, তাই না? এখানে যাওয়ার পরে যে ক্রিয়েট যে অপশনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে 3টা অপশন পাবো। একটা হচ্ছে ক্যাম্পেইন, কনভার্সন অ্যাকশন, আর একটা হচ্ছে অ্যাসেট। আমরা কি করবো, আমরা যেহেতু ক্যাম্পেইন সেট আপ করবো, কি করবো, আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করবো, এই জন্য আমরা ক্যাম্পেইনে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো, তো এখানে হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, হোয়াটস ইউর, চুজ ইউর অবজেক্টিভ। এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে, তাই না? জাস্ট সিলেক্ট অ্যান অবজেক্টিভ টু টেইলর ইউর এক্সপিরিয়েন্স টু দ্য গোলস অ্যান্ড সেটিং দ্যাট উইল ওয়ার্ক বেস্ট ফর ইউর ক্যাম্পেইন। অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় মানে গোল, মানে উদ্দেশ্য। প্রত্যেকটা অ্যাডের একটা উদ্দেশ্য থাকে, তাই না? দেখা যাবে যে অনেক ক্লায়েন্ট বলবে যে আমার ওয়েবসাইটে ট্রাফিক দরকার, অনেক ক্লায়েন্ট বলবে যে আমার একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে, এটাতে প্রমোশন দরকার, যে মানুষজন ইনস্টল করে, কি করে, ইনস্টল করে। আবার অনেক অডিয়েন্স বা বায়ার বা ক্লায়েন্ট বলবে যে আমার সেলস দরকার, আবার অনেকে বলবে আমার লিড দরকার, লিড কি দরকার, তারপর অনেকে বলবে অ্যাওয়ারনেস দরকার, অনেকে বলবে যে লোকাল স্টোর ভিজিট। যেমন স্বপ্ন, স্বপ্ন কি চাইবে, স্বপ্ন চাইবে যে আমার স্টোরটা যেন ভিজিট করে, কারণ ভিজিট করলে আমার সেল বাড়বে। আর ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স, যদি কোনো গোল বা গাইডেন্স না থাকে তখন সেক্ষেত্রে এটা সিলেক্ট করবে, এমনিতেই মনে করেন যে প্রচার প্রচারণার জন্য। এখন দেখেন এগুলো প্রত্যেকটা হচ্ছে অবজেক্টিভ, কি বলা হয়, তাহলে অবজেক্টিভ কয়টা, টোটাল 7টা। গুগল অ্যাডস এর অবজেক্টিভ কয়টা, 7টা। কি কি, সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশনস, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। মনে থাকবে, আমরা কি করব, ওয়েবসাইট ট্রাফিক, ধরে নেন আমাদের ইনস্ট্রাকশনে দেয়া আছে যে ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক দরকার, কি দরকার, আমাদের প্রত্যেকের ওয়েবসাইট আছে না, আমরা যদি ওয়েবসাইটে ট্রাফিক আনতে চাই, ট্রাফিক কি, ভিজিটর, ভিজিটর, হ্যাঁ ভিজিটর কারা হয়, এনিমেলস, প্রাণী, মানুষ, মানুষ, ওকে। রোবটও হয়, হ্যাঁ যে উন্নত কথা বলছে, রোবটও ভিজিটর হয়।
এগুলো হচ্ছে যারা স্ক্যাম করে, ঠিক আছে? আচ্ছা দেখেন, ওয়েবসাইট ট্রাফিক যদি আমরা নিতে চাই, গেট দ্য রাইট পিপল টু ভিজিট ইউর ওয়েবসাইট, আমরা এই অপশনটা যদি সিলেক্ট করি, এইখানে একটা টিক মার্ক উঠবে। ইউজ দিস কনভার্সন গোল টু ইমপ্রুভ ওয়েবসাইট ট্রাফিক। কি বলা হচ্ছে এখানে? কনভার্সন গোল level as account default. We'll use data from all of your campaign to improve your video strategy and campaign performance even if they don't seem directly related to website traffic. তার মানে এখানে অ্যাকচুয়ালি আপনাদের তেমন কোনো কাজ করবো না। এই যে পেজ ভিউটা দেখাচ্ছে অ্যাকাউন্ট ডিফল্ট, এটা বাই ডিফল্ট একটা অ্যাকশনের মধ্যে এটা ক্রিয়েট হবে। ওকে, তো আমরা কি করবো? সিম্পলি জাস্ট এই কন্টিনিউ অপশনে ক্লিক করব। যখনই ক্লিক করব এইখানে সিলেক্ট ক্যাম্পেইন টাইপ চলে আসবে। কি আসবে? আচ্ছা, ক্যাম্পেইন টাইপ হচ্ছে 6টা। কয়টা? এখানে দেখেন পারফরমেন্স ম্যাক্স, এরপরে সার্চ, ডিমান্ড জেন, ভিডিও, ডিসপ্লে, শপিং। অর্থাৎ এখানেও আমরা অনেক সময় এই যে অ্যাডগুলো দেখি না, অনেক সময় কি হয় যে ইউটিউব ভিডিওর মধ্যে অ্যাড চলে আসে, ভিডিও দেখতেছি হুট করে একটা অ্যাড চলে আসে না, তো এটাকে কি বলা হয়? ভিডিও অ্যাডস। কি বলা হয়? তো এইরকম যদি অ্যাডগুলো রান করার প্রয়োজন হয় তখন কিন্তু আমাদেরকে এই যে ভিডিও যেটা আছে এটা সিলেক্ট করতে হবে। তার মানে এটা আসলে মানে অ্যাডের হচ্ছে ধরন, মানে 6 ধরনের অ্যাড দিতে পারবে। এটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্স, এটা হচ্ছে সার্চ, এটা হচ্ছে ডিমান্ড জেন, এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, এটা হচ্ছে কি শপিং অ্যাড। এখন দেখেন আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে সার্চ অ্যাডের এটার কিন্তু কাজ বেশি পাবো, এটা কিন্তু নক করবে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে সার্চ অ্যাডের সব থেকে ভ্যালু বেশি। আচ্ছা, সার্চ অ্যাড কোনটা একটু দেখাই। ধরে নেন ওই যে একটা এক্সাম্পল দিই আমি, যে গুগলে গিয়ে মানুষ কেন সার্চ করে? প্রয়োজন না হলে সার্চ করে। কখন? মনে করেন যে যে অসুস্থ হয়েছে, ডক্টর দরকার, ভালো ডক্টর দরকার। আমরা যেহেতু ক্যালিফোর্নিয়া সিলেক্ট করছি, ধরে নেন একজন ব্যক্তির হচ্ছে ভীষণ অসুস্থ, ওর বাসায় একাই অবস্থান করতেছে, ওর দুনিয়াতে কেউ নেই, ঠিক আছে? তো ও যদি সার্চ করে যে বেস্ট ডক্টর, এরকম তো সার্চ করবে নাকি? অথবা নিয়ার মি লোকাল এসইওতে যে নিয়ার মি লিখে সার্চ করবে। আচ্ছা, যদি এভাবে লিখে সার্চ করে দেখেন স্পন্সর্ড দেখাচ্ছে, তাই না? স্পন্সর্ড মূলত এগুলোকে কি বলা হয়? সার্চ অ্যাড। কি বলা হয়? এই যে গুগলে সার্চ করলাম একটা নির্দিষ্ট কিওয়ার্ডের উপর বেস করে, তার মানে এই কিওয়ার্ডটা, এই বিজ্ঞাপনটা যখন রান করা হয়েছে ইন্টারনালি, তখন এই কিওয়ার্ডটাকে ইউজ করা হয়েছে। দ্যাটস ওয়াই এই কিওয়ার্ডের উপর বেস করে এই মানে অ্যাডগুলো সামনে আসতেছে। আমরা যদি কিওয়ার্ডের ধরনটা যদি চেঞ্জ করে দেই, আমি যদি বেস্ট ডক্টরের পরিবর্তে এখানে লিখতে হচ্ছে অর্থোপেডিক, কি লিখি? মানে হাড়াড্ডির ডক্টর, হ্যাঁ, অর্থোপেডিক সার্জন ইন ক্যালিফোর্নিয়া লিখলাম। দেখেন তো আগের রেজাল্টগুলো আছে। তার মানে কিওয়ার্ডের উপর বেস করে আপনাদের এই অ্যাডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এই বিজ্ঞাপন যারা দিয়েছে তারা কিন্তু এই কিওয়ার্ডকে বেশি ফোকাস করছে। এখন আপনাদেরও তো এরকম কিওয়ার্ডের উপর বেস করে অ্যাড রান করতে হবে, এই জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ক্লিয়ার? ওকে, তার মানে আমরা এগুলো তো গুগল অ্যাড নাকি, চিনেন তো নাকি? আচ্ছা, এগুলো কি গুগল অ্যাড? এগুলো কি জিএমবি? গুড, জিএমবি, গুগল মাই বিজনেস, যেটা আপনাদেরকে অলরেডি শেখানো হয়েছে। আচ্ছা, এটা কি গুগল অ্যাড? এটা এসইও করে র্যাঙ্ক করছে, অর্গানিক। আমরা যদি নিচের দিকে আবার যাই আরেকটু, অনেক সময় এখানেও কিছু অ্যাডটার দেখা যায়, হ্যাঁ, তবে এখানে এখানে নাই, এখানে ডিসকাশন। আচ্ছা, যাই হোক, তার মানে আমরা হচ্ছে কোনটা অ্যাড, কোনটা আসলে অর্গানিক ট্রাফিক আসতেছে, কোনটা জিএমবি, এটা কিন্তু আমরা জেনে গেলাম, তাই না? তার মানে যে উপরের দিকে যে অ্যাডগুলো আসতেছে, এটা মানে এই অ্যাডটার দিকে খেয়াল করেন। অ্যাডের মধ্যে কি কি দেখা যায়? প্রথমে হচ্ছে একটা লোগো দেখা যায়, কোম্পানির নামটা দেখা যায়, যে লিঙ্কে আপনি নিয়ে যেতে চান সেই লিঙ্কটা সেট আপ করতে হয়, পারমালিঙ্কটা সেট আপ করতে হয়। আপনি চাইলে হোম পেজও নিয়ে যেতে পারেন। আর কি কি দেখতে পায়? ডিসক্রিপশন দেখতে পায়, এটা টাইটেল দেখতে পায়, টাইটেল দেখতে পায় যেটাকে হেডলাইন বলে, কি বলে? আর একটা ডিসক্রিপশন দেখতে পায়। আচ্ছা, এগুলোকে কি বলা হয় বলেন দেখি? কে বলতে পারবে? না না, সাইট লিঙ্ক, SIT, সাইট লিঙ্ক। হ্যাঁ, সাইট লিঙ্ক কি বলা হয় এগুলোকে? সাইট লিঙ্কের কাজ কি? মনে করেন যে এই ওয়েবসাইটের মধ্যে
5টা পেজ আছে, এটা একটা পেজ, এই পেজে ক্লিক করলে এই পেজে যাবেন। এখানে মনে করেন যে আরো ওদের যে স্পেশালিস্ট নামে একটা পেজ আছে, আপনি চাচ্ছেন যে ওই আপনি বারবার কেন অ্যাড রান করবেন, ওই অ্যাডের পিছনে লিঙ্ক আপ করে দেন, তারপর অন্য একটা পেজের কাছে পেজে চলে গেল। সাইট লিঙ্ক এর কাজটা কি বুঝতেছেন? মানে একই ওয়েবসাইটের অনেকগুলো যদি পেজ থাকে সেগুলোকে লিঙ্ক আপ করে দেওয়া যায়, বারবার অ্যাড রান করার দরকার নাই। ওইখান থেকে অডিয়েন্স যদি ইচ্ছা মতো লিঙ্কে চলে যাবে, তখন ট্রাফিক কি আরো বাড়বে না? তো এই সাইট লিঙ্কও কিভাবে, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ, ঠিক আছে? এটা আপনাদেরকে শেখানো হবে। এখন আমরা কি করবো, এইরকম একটা বিজ্ঞাপন কিভাবে রান করা যায় সেটা আমরা শিখবো। তো এটার জন্য আমরা সিম্পলি জাস্ট এখানে সার্চ আছে, পারফরমেন্স ম্যাক্স আছে, আমরা যদি সার্চে ক্লিক করি, যখন আমরা সার্চে ক্লিক করবো আমাদেরকে এই যে দেখেন চলে আসছে, আমরা কোথায় নিয়ে যাব, কোথায় নিয়ে যাব সেই ইয়েটা এখানে চলে আসছে। তা ধরে নেন আমরা হচ্ছে আজকে nextgenitbd.com এর যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের জন্য বিজ্ঞাপন রান করবো সাপোজ। তা আমাদেরকে এই ধরনের একটা ডোমেন দিয়ে দেওয়া হবে, ডোমেন দিয়ে দেওয়া হবে। তো আমরা যদি এখন এই ডোমেনটা কপি করলাম, যে সাপোজ ধরে নেন এটা হলো হোম পেজে আমরা নিয়ে যাব, তো আমরা এখানে ওয়েবসাইটের যে মেন যে ডোমেনটা সেটা আমরা এখানে দিয়ে দিলাম। আমি আবার বলতেছি, এইখানে আপনি নেক্সট জেনের দিবেন না কিসের দিবেন, এটা হচ্ছে ইনস্ট্রাকশনে বলা থাকে। ইনস্ট্রাকশনে যদি বলা থাকে যে আপনারা হচ্ছে এনএসডি এর একটা ওয়েবসাইটের জন্য বিজ্ঞাপন রান করেন, তখন কি নেক্সট জেন দিবেন? কেউ যদি এই ইনস্ট্রাকশনও ব্রেক করে, ওটা কিন্তু নট ইট করে দিবে, এতটাই হয়। মানে আপনি পড়েন নাই, আপনি চিন্তা করতেছেন যে আমার স্যার এভাবে দেখেছে, আমি এভাবে একবারে ধুম ধারাক্কা একদম কাজ শেষ, শেষের দিকে আপনাকে নট ইট দিয়ে এলো, কেমন লাগবে? তার মানে আমাকে কোশ্চেন পড়তে হবে মন দিয়ে, যতটাই মনে করেন যে সহজ হবে ততটাও করবেন। হ্যাঁ, স্টাডি ভালো করে, কোশ্চেনগুলো মিনিমাম 2 থেকে 3 বার পড়বেন। একটা জব পারফর্ম করার আগে প্রয়োজনে 2-3 বার পড়ে যদি না বুঝেন, অ্যাসেসরকে 100 বার কোশ্চেন করতে পারবেন। বিষয়টা এমন নয় যে অ্যাসেসর বিরক্ত হয়ে যাবে, আপনি যতবারই কোশ্চেন করবেন উনি আপনাকে অ্যান্সার দিতে বাধ্য, ঠিক আছে? অ্যান্সার দিতে বাধ্য। ওকে, তো আমরা হচ্ছে সিম্পলি জাস্ট এটা সিলেক্ট করে যদি আমরা কন্টিনিউ ক্লিক করি, এখন আমাদেরকে ক্যাম্পেইনের একটা নাম দিতে বলতেছে, ক্যাম্পেইনের নাম। আচ্ছা, এটা কেন দিতে হয়? মনে করেন আপনি 50টা ক্যাম্পেইন সেট আপ করছেন, আর কোন ক্যাম্পেইনটা কোন ক্লায়েন্টের জন্য বা কোন কোম্পানির জন্য এটা তো আপনাকে মার্ক করে রাখতে হবে, এটা রিমেম্বার। ওকে, তো ধরেন আমি এখানে দিলাম ওয়েবসাইট ট্রাফিক সার্চ ফর নেক্সট জেন আইটি দিয়ে আমি হচ্ছে, আপনারা হয়তো এনএসডি দিবেন, ঠিক আছে? কন্টিনিউ। এরপর এখানে এরকম কিছু মানে আসতে পারে, আবার নাও আসতে পারে, আপনাদের আসবে না, এটা যে স্টুডেন্টদেরকে দেখাইছে এই জন্য হচ্ছে দেখাচ্ছে অ্যালেক্সের জন্য, অ্যালেক্স নামে এক ক্লায়েন্টের জন্য করা হয়েছিল, সেটা দেখাচ্ছে। আমরা কি করবো, স্টার্ট নিউতে ক্লিক করবো। কি করবো? স্টার্ট নিউ। এই যে দেখেন, স্টার্ট নিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে খেয়াল করেন এই বাম দিকে অনেকগুলো অপশন আপনাদের জন্য সক্রিয় হয়ে গেল, এবং প্রত্যেকটা অপশনে আপনাদের কি করতে হবে, টিকমার্ক নিয়ে আসতে হবে। টিকমার্ক মানে প্রত্যেকটাতেই কাজ করতে হবে, যেমন বিডিং, কাস্টমার একুইজিশন, ক্যাম্পেইন সেটিং, এআই ম্যাক্স, কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন, অ্যাড গ্রুপস, বাজেট এবং রিভিউ। এই প্রত্যেকটা সেগমেন্টে এখন আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। প্রথমে যে অপশনটা দেখেন বিডিং, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, আমাদের ফোকাসটা কোথায়? আমাদের ফোকাস হচ্ছে যে ক্লিক করানো, আমাদের লিঙ্কের জন্য কি করে ক্লিক করলে তো ওয়েবসাইটে ট্রাফিক যাবে, আদারওয়াইজ যাবে না। তাহলে আমরা কি করবো, এই যদি আমি কনভার্সনে ক্লিক করি, এখানে দেখবেন ক্লিক নামে একটা সেকশন আছে। কি আছে? ক্লিক। এছাড়াও কনভার্সন ভ্যালু, আদার অপটিমাইজেশন অপশন এবং ইমপ্রেশন শেয়ার নামে অনেকগুলো অপশন পাবেন। আমরা কি করব, ক্লিকে ক্লিক করব। আচ্ছা, ক্লিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেট, এইখানে হচ্ছে ব্যাপার আছে, এখানে যদি আপনাকে বিডিং যদি বলা হয় যে কনভার্সন সিলেক্ট করেন, তখন কি ক্লিক সেট করবে? তার মানে অবশ্যই পড়তে হবে ক্রাইটেরিয়া, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া পড়তে হবে যে কি লেখা আছে। ওকে, তার মানে এইখানে রিকমেন্ডেড দেখাচ্ছে কনভার্সন ভ্যালু, ক্লিক, আদার অপটিমাইজেশন অপশন এবং ইমপ্রেশন শেয়ার। আমরা ক্লিক করলাম আপাতত। এরপরে সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট। এখন আমরা চাইলে লিমিট করে দিতে পারবো। কি করতে পারবো? যেমন এই যে এখানে ধরে নেন বায়ার বলতেছে যে
এরকম বলতে পারে যে আমি চাচ্ছি $1 4টা লিড যেন পাই, এরকম কিওয়ার্ডগুলোকে তুমি প্রকাশ করো। এবার আমাদেরকে এখানে সর্বনিম্ন লো রেঞ্জটা দিতে হবে। তাহলে দেখা যাবে যে 4 দিয়ে $1 ভাগ করেন 0.25 হয়, 0.25 সেন্টস হয়। সেন্টস বুঝেন তো নাকি? 100 সেন্টসে $1 হয়, ডলারের ক্ষুদ্র অংশ সেন্টস, CENTS। ওকে, তাহলে আমরা এখানে কি করলাম, ধরে না যদি এরকম করি যে 0.25 CPC বিট লিমিট করে দিলাম। ওকে, দেওয়ার পরে কাস্টমার অ্যাকুইজিশন ইজ অনলি ফর নিউ কাস্টমার, নতুন কাস্টমারদের জন্য, ঠিক আছে? অনলি বিট ফর নিউ কাস্টমার। এখানে আবার ব্যাপার আছে, অলরেডি যদি কোন একটা বিজ্ঞাপন আপনি রান করে থাকেন, সেখানকার অডিয়েন্সের অলরেডি আপনার আছে, মেমোরিতে এখানে আছে, তখন সেক্ষেত্রে এই কাস্টমার অ্যাকুইজিশনটা কাজে লাগে। আপাতত এটা আমাদের কোনো কাজে লাগবে না। ওকে, আমরা কি করবো, এখানে CPC বিট লিমিট করে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করবো। দেখেন এই যে বিডিং অপশনটা কিন্তু টিকমার্ক হয়ে গেছে, দেখ হয়েছে না? তো এইটা যত দ্রুত সম্ভব করা যায়, কারণ এখানে খুব একটা সময় পাবেন না, যত দ্রুত সম্ভব করা যায়, ঠিক আছে? তো এখানে বিডিং এ গিয়ে যখন টিকমার্ক পেয়েছেন আপনি, তার মানে আপনার একটা কনফিডেন্স লেভেল হাই হয়ে গেল যে আপনি বাকিগুলো এই টিকমার্ক আনতে পারবেন। এখন কি কি করতে হবে, এই যে নেটওয়ার্কের ব্যাপারটা দেখেন, রিকমেন্ডেড বাই ডিফল্ট যদি এগুলো আনটিক করা থাকে অবশ্যই টিকমার্ক দিবেন, ঠিক আছে? টিকমার্ক দেওয়ার পরে এই যে এখানে হচ্ছে লোকেশনের ব্যাপারটা আছে। ওকে, এখানে কি আছে, লোকেশন। এখন এইখানে দেখেন বলতেছে যে অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ, মানে আপনি কি পৃথিবীর সমগ্র পৃথিবীতে অ্যাটেন্ড করবেন? আচ্ছা, যদি এমনটা করেন তাহলে তো এটা আসলে এরকম কেউ করে না নর্মালি, স্পেসিফিক একটা লোকেশন অনুযায়ী টার্গেট করে। তো আমরা কি করব, যদি বাংলাদেশ সিলেক্ট করতে বলে আসছে স্যার, তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। আর যদি বলে যে না তুমি অন্য ফোকাস করো, অন্য কান্ট্রি কিংবা অন্য এরিয়াকে ফোকাস করো, অথবা তুমি যে কিওয়ার্ড আপনারা কিওয়ার্ড রিসার্চ যে তার রিসার্চ করছেন যে এলাকা বা রিজিয়নকে টার্গেট করে, ওকে, ওই এলাকা রিজিয়নকে সিলেক্ট করতে হবে। তাহলে ইন্টার অ্যানাদার লোকেশন, এইখানে ইন্টার অ্যানাদার লোকেশন আমরা তো ক্যালিফোর্নিয়া সিলেক্ট করছিলাম, মনে পড়ে? তাহলে যে ক্যালিফোর্নিয়া লিখলাম, এই যে ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট, এই যে এইখানে ইনক্লুড এক্সক্লুড আছে, এইখানে ইনক্লুড এক্সক্লুড নিয়ার বাই আছে। আমরা কি করব, এই যে ইনক্লুডে ক্লিক করলাম। যখন আমরা ইনক্লুডে ক্লিক করলাম, এখানে কিন্তু অ্যাডভান্স অপশনে অ্যাডভান্স সার্চে যান, এই যে দেখেন এখন কিন্তু চাইলে আমরা লস অ্যাঞ্জেলসকে বাদ দিতে পারবো অনায়াসে। কিভাবে সেটা, লস অ্যাঞ্জেলস লেখেন, লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট, এই যে এক্সক্লুড চলে আসছে, বাদ দেন, দেখেন রেড হয়ে যাবে। মানে এই যে খেয়াল করেন লস অ্যাঞ্জেলস যতটুকু অংশ রেড হয়ে গেছে, এই যে দেখছেন বিক্ষিপ্ত অবস্থায় লস অ্যাঞ্জেলস, এইখানে একটু অংশ আবার এখানে একটা অংশ, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে কি করতে পারবো আমরা। আচ্ছা, এক্সক্লুড মানে কি বলেন তো দেখি? মানে ওই এলাকার মানুষজন একটা দেখতে পাবে, তাই না? উনি বলে হ্যাঁ, উনি মাথায় এভাবে বলে হ্যাঁ, দেখতে পারবে না। এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেয়া, এক্সক্লুড মানে কি, বাদ দেয়া। ওকে, তার মানে আমরা হচ্ছে এভাবে কি করতে পারবো, ইনক্লুড বা এক্সক্লুড করতে পারবো, ঠিক আছে? যদি আমরা এভাবে করি। আবার আরেকটা আছে রেডিয়াস, কি আছে, রেডিয়াস। মনে করেন এই যে স্যাক্রামেন্টো নামে যে জায়গাটা আছে, স্যাক্রামেন্টো, ওকে, আপনি চাচ্ছেন যে রেডিয়াস অনুযায়ী এই যে 20 মাইলের জায়গায় আপনার ইনস্ট্রাকশনে দেয়া আছে কিলোমিটার, মাইলেজ পরিবর্তে কি দেয়া আছে, কিলোমিটার। সাপোজ আছে 20 কিলোমিটার অথবা 10 কিলোমিটার পর্যন্ত স্যাক্রামেন্টো থেকে এটা কি হবে, বিস্তৃতি ঘটবে। ওকে, তো আমি যদি এখানে স্যাক্রামেন্টো লিখি, SACRAMENTO, এই যে স্যাক্রামেন্টো CAUSA, আমি যদি এখন এই যে এখানে ইনক্লুড অপশনে ক্লিক করি, এই যে দেখছেন এটা রেডিয়াস অনুযায়ী, মানে রেডিয়াস মানে কি, ব্যাসার্ধ, রেডিয়াস মানে কি, এটা ব্যাসার্ধ অনুযায়ী একটা সার্কেল তৈরি হবে। তার মানে এখানকার কেন্দ্রবিন্দু থেকে 20 কিলোমিটার, চতুর্দিকে 20 কিলোমিটার, এই কেন্দ্রবিন্দু যদি এটা হয়, এদিক থেকে 20 কিলোমিটার, এদিক থেকে 20, এদিক থেকে 20, এদিক থেকে 20, ক্লিয়ার? তার মানে এভাবেও টার্গেট করা যায়। আচ্ছা, 20 এর পরিবর্তে আপনাকে বলা হলো 10 কিলোমিটার, তাহলে কি করবেন, এখানে 10 লিখবেন, লিখে হচ্ছে ওই এই স্যাক্রামেন্টো কই গেল, এই যে এটা এডিটে যাবেন, এই 20 এর পরিবর্তে এখানে 10 দিবেন, দিয়ে যে সেভে ক্লিক করুন, দেখবেন সার্কেলটা একটু আরো ছোট হয়ে গেছে, ছোট হয়েছে না আগের থেকে? তার মানে আমরা কি করতে পারবো, রেডিয়াস অনুযায়ীও টার্গেট করা যায়, শিখলাম আমরা। ওকে,
এরপরে আমরা কি করলাম, সেভে ক্লিক করলাম, সাপোজ ধরে নেন। এখন তাহলে আমাদের মোটামুটি হচ্ছে এটা ওকে হয়ে গেল। ইনক্লুডেড দেখেন এখানে বলা হচ্ছে যে প্রেজেন্স অর ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি উই হ্যাভ শোন ইন্টারেস্ট, এটা রিকমেন্ড করতেছে। এখানে যা আছে তাই রাখবেন, কোনো কিছু করার দরকার নেই। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা দেখেন, এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে বাই ডিফল্ট ইংলিশটা সিলেক্ট করা থাকবে, বাই ডিফল্ট। এখন আপনাকে যদি আপনি যদি মনে করেন যে ইংলিশের ভাষা বাদ দিয়ে অন্য কোনো ভাষা অ্যাড অন করতে চান, আপনাকে বলা হলো স্প্যানিশ ভাষা অ্যাড অন করে, তাহলে আপনাকে কি করতে হবে, স্প্যানিশ লিখে সার্চ করতে হবে। আর এখানে ক্লিক করলেন তখন স্প্যানিশটা কিন্তু এখানে চলে আসলো। যেমন অনেক ক্লায়েন্ট এভাবে রিয়েল প্রজেক্ট করতে বলে যে আমি যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে কিন্তু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানে, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে কিন্তু কি জানে, আপনি কি তাদেরকে ট্রাই করতে পারেন? বাইরে এভাবে জিজ্ঞেস করে পারবেন কি? এখন না, পারবেন না। অনেকে এটা বিভ্রান্তির মধ্যে পড়ে, কি আমি এটা কিভাবে করব, মার্কিন যুক্তরাষ্ট্রে আবার বসবাস করতে হবে, আবার নাকি আবার স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানে। আমি ইন্ডিভিজুয়ালি আমি গিয়ে জিজ্ঞেস করবো যে ভাই আপনি স্প্যানিশ জানেন কিনা, এটা কি সম্ভব? তো বিষয়টা আছে, এই অসম্ভবকে সম্ভব করছে কে? গুগল। ঠিক আছে, পৃথিবীর যে কোনো ভাষাভাষী মানুষকে টার্গেট করা যায়। ওকে, তো আমরা কি করলাম, যেহেতু ইংলিশ হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমরা কি করবো, স্প্যানিশটাকে বাদ দিয়ে ইংলিশটা সিলেক্ট করলাম। চাইলে আমরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করতে পারি, পারি না? ওকে, এখানেও কথা আছে, বায়ার যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট মানে ওই অ্যাসেসর যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে ওই ল্যাঙ্গুয়েজটাই আমাদেরকে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? ওকে, এইখানে নিচের দিকে দেখেন ইউরো পলিটিক্যাল অ্যাক্টস, ইউ মানে হচ্ছে ইউরো, ইউরোপিয়ান, হ্যাঁ, মানে ইউরোপিয়ানের জন্য কিছু রেস্ট্রিকশন রাখছে, রেস্ট্রিক্টেড করে দেয়া আছে কিছু ব্যাপার, যেমন পলিটিক্যাল অ্যাক্ট কিনা, রাজনৈতিক কোনো অ্যাক্ট কিনা। আমাদের দেশে যেমন নির্বাচনের সময় ব্যানার ফেস্টুন দিয়ে ভরে যায় না, এনভায়রনমেন্ট পলিউশন হয় না, ওরা আসলে এত করে না, ওরা অনলাইনে এত, কারণ ওদের দেশের তো সবার প্রযুক্তি। এখন হয়তো ডে বাই ডে জনপ্রিয় হচ্ছে, তাই না? এখন হয়তো ডে বাই ডে, কিন্তু অতটাও না, সবাই চালায়, খুবই রেয়ার। হ্যাঁ, খুবই রেয়ার। এই যে সিটি কর্পোরেশনের যেগুলো আছে এরা দেখা যাবে যে চালাতে পারে, কিন্তু উপজেলা নির্বাচনে মনে হয় চালাতে পারে। এই যে যারা আসলে যে ইয়া হয়, কাউন্সিলর হয়, এরা চালাবে? এরা জীবনে মাথাতেই আসবে না। তবে আমরা তাদেরকে বুদ্ধি দিতে পারি, ভাই ওই এনভায়রনমেন্ট পলিউশন না করে কি করেন, অনলাইনে মার্কেটিং করেন, সবার বাসায় দেখা যায় যে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম। যাই হোক, আচ্ছা দেখেন এখানে ইউরোপিয়ান পলিটিক্যাল অ্যাডস এর মধ্যে এটা পড়ে না, আমরা তো ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে অ্যাড করতেছি না। নো, দিস ক্যাম্পেইন ডাজন্ট হ্যাভ ইউ পলিটিক্যাল অ্যাডস, এটা সিলেক্ট করবেন, মনে থাকবে। ওকে, এরপরে আসেন অডিয়েন্স সেগমেন্ট, এটা কি এক্সপ্লোর করেন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট। এই সেগমেন্টটা হচ্ছে অডিয়েন্সকে রিসার্চ করা যায়। কি করা যায়? রিসার্চ করা যায়। মনে করেন যে আপনি চাচ্ছেন যে, সাপোজ ধরেন আমি একটা বই লিখছি, বইটা কাদের জন্য, যারা গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে পিএইচডি করবে, ডক্টরেট ডিগ্রি করবে, হায়ার যে যে ডিগ্রি সেগুলো অর্জন করবে। এখন আমি যদি তাদেরকে টার্গেট করে যদি একটা অ্যাড করি, তাদেরকে যদি টার্গেট না করে যদি অ্যাটেন্ড করি, তাহলে দেখা যাবে যে আমার বইটা কিন্তু কেউ কিনবে না বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী। দেখা যাবে যে আমার শুধু ইমপ্রেশন খরচ হচ্ছে। এখন টার্গেট করলে কি ফ্যাসিলিটি, যে যাদের গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে তাদের কাছে একটা যাবে। সেটা কিভাবে করা যায় দেখেন, খেয়াল করেন এখানে এই যে ডিটেল ডেমোগ্রাফিক্স আছে, এটা অনেকভাবে টার্গেট করা যায়। আমি যদি এই অপশনটাতে ক্লিক করি, এই যে প্যারেন্টাল স্ট্যাটাস, মেরিটাল স্ট্যাটাস, হ্যাঁ, তারপর আছে এডুকেশনে, যে এডুকেশন চলে আসছে। আবার এই যে মেরিটাল স্ট্যাটাস, বিবাহিত নাকি অবিবাহিত। ধরেন আমি একটা মনে করেন যে বিজনেস করতেছি, এই প্রোডাক্টটা হচ্ছে যারা বিবাহিত তাদের জন্য সাপোজ। এখন আমি যদি এটা সিলেক্ট করে দিই বিবাহিতদের কাছে তুমি ভিজিবল করো, এখন আপনাদের কিউরিসিটি জন্মাইতে পারে যে স্যার গুগল কিভাবে জানে এরা বিবাহিত নাকি অবিবাহিত। মানে আসলে কিন্তু ভয়ঙ্কর বিষয়, চিন্তা করছেন? একজন ব্যক্তি বিবাহিত নাকি অবিবাহিত এটা গুগল জানে। কারণ কি বলি, আমাদের প্রত্যেকটা ডিভাইসের মধ্যে একটা হিডেন ক্যামেরা আছে, এটা আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না। প্রত্যেকটা ডিভাইসের মধ্যে আমাদের পার্সোনাল যে কথাবার্তা এগুলো সব ট্র্যাক হয়, একদম ভিতরের কথাবার্তাও ট্র্যাক হয়। এগুলো কি জানেন?
জানেন না, কথা বলবেন, মনে করেন যে আপনি একটা কিছু একটা কিনবেন, সাপোজ ধরে নেন কোনো বন্ধুর সঙ্গে কথা বলতেছেন, আপনার ডাটা কানেকশন অন করা আছে, কিছুক্ষণ পরে দেখবেন যে ফেসবুকের মধ্যে ওই অ্যাড দিয়ে ভরে গেছে আপনার। It is the power. The power of technology. Okay, তারপরে পার্সোনাল কথাবার্তা এখন ফোনকে দূরে রেখে কথা বলতে হবে, ফোনের মধ্যে ফোন কাছে রেখে কথা বলা, পার্সোনাল কথাবার্তা বলাও এখন বিপদের বিষয়, ঠিক আছে? তো ব্যাপারটা দেখেন এখানে, তো বিষয়টা হচ্ছে যে এই আমাদের এডুকেশনে যাই, এইখানে যদি আপনি আরো এক্সপ্লোর করেন, এই যে দেখেন হায়ার ডিগ্রি আছে কিন্তু এই যে অ্যাডভান্স ডিগ্রি, তার মানে আমি যদি অ্যাডভান্স ডিগ্রিটা সিলেক্ট করি, আমার ওই অ্যাডটা শুধুমাত্র হায়ার ডিগ্রিতে যারা ইন্টারেস্ট আছে তাদের কাছে চলে যাবে। অনেক সুন্দর হলো না বিষয়টা? আলতু ফালতু লোকের কাছে গেল, মনে করেন আমাকে একজন বায়ার নক করলো যে তার আসলে অটোমোবাইল কোম্পানি BMW কার সেল করে, ঠিক আছে? এখন আমি অডিয়েন্স রিসার্চ করি নাই, আমি জানি না অডিয়েন্স কিভাবে রিসার্চ করতে হয়। আমার অ্যাডগুলো কার কাছে গেল? মিডল ক্লাস ফ্যামিলির কাছে গেল, মধ্যবিত্ত যারা, ওই ব্যক্তি মানে ওই দেখা যায় যে দিন আনে দিন খায়, ওর কি সামর্থ্য আছে BMW কার কিনবে? ও শখ করে ক্লিক করবে, আদৌ সেল হবে? তাহলে অ্যাড রান করলেও কেন সেল হয় না, এগুলো কি বুঝতেছেন? অডিয়েন্স টার্গেট করাটা ইম্পর্টেন্ট না? ওকে, তাহলে বিষয়গুলো অবশ্যই ইম্পর্টেন্ট। তো এইভাবে আমরা কি করতে পারি, এই ব্যাপারগুলোকে খুব ইজিলি টার্গেট করা যায়। হ্যাঁ, তবে এটা ব্রাউজ থেকে করবেন। এখানে দেখেন যে ইন্টারেস্ট ব্যাপার আছে, ইন্টারেস্ট, হ্যাঁ, ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস আর এই যে অ্যাফিনিটি, এখানে যদি যান, এই যে আপনাকে মনে করেন তো ভেরিয়াস টাইপ অফ কোম্পানি নক করবে, তাই না? যেমন যে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স একটা কোম্পানি নক করলো, অথবা বিউটি অ্যান্ড ওয়েলনেস একটা কোম্পানি নক করলো, অথবা ফুড এবং ডাইনিং নিয়ে মনে করেন যে রেস্টুরেন্ট কোম্পানি নক করছে, আপনাকে একটা রেস্টুরেন্টের বিজ্ঞাপন রান করতে হবে, তাহলে আপনাকে কি করতে হবে? এখানে যেতে হবে। সেটা যদি কফি শপ হয় তাহলে কফি শপ সিলেক্ট করবেন, সেটা যদি কুকিং হয় তারপরে যে এই যে এখানে দেখেন ফাস্ট ফুড আছে, হ্যাঁ, তারপরে ফুডিজ আছে, ফ্রিকুয়েন্টলি ডাইন আউট আছে, হ্যাঁ, এখানে অনেক যে ভেজিটেরিয়ান অ্যান্ড ভেগানস, মনে করেন যে একজন ব্যক্তির হচ্ছে ওই জেনারেল খাবার প্রোভাইড করে, মানে ভেজিটেরিয়ান যেটাকে বলে ভেজিটেবল রিলেটেড রেস্টুরেন্ট, তো ও কি করবে? ওই টাইপের তো ক্যাটাগরি সিলেক্ট করবে। তাহলে আপনাকে কি করতে হবে? এখান থেকে এসে যে ভেজিটেরিয়ান বা ভেগান, ঠিক আছে? তার মানে এইখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী স্পেসিফিক করে দিতে হবে, তাহলে আপনার অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ওই অডিয়েন্সকে টার্গেট করা যাবে। এছাড়া আছে হোম অ্যান্ড গার্ডেন, লাইফস্টাইল অ্যান্ড হবিজ, মিডিয়া এন্টারটেনমেন্ট, নিউজ অ্যান্ড পলিটিক্স, শপার, স্পোর্টস অ্যান্ড ফিটনেস, টেকনোলজি, তাই না? আচ্ছা, আমরা এই যে আমাদেরটা কিন্তু টেকনোলজি রিলেটেড না, নেক্সট জেন আইটিবিডি, মনে করেন এটা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, তাহলে এটা কি টেকনোলজির আন্ডারে দিবে নাকি ফ্যাশনের আন্ডারে দিবে? টেকনোলজির আন্ডারে দিবে, তাই না? তাহলে আমরা কি করবো? এখান থেকে এই ধরনের হচ্ছে টেকনোলজিস, বা হচ্ছে এখানে মোবাইল আছে, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, সিএস এরকম কিছু একটা, হ্যাঁ, সিএস। ওকে, তো যাই হোক, এইখানে দেখেন এগুলো বিষয় নাই যে আমি কিছুক্ষণ আগে বললাম না যে BMW কারে অ্যাড করবে, তাহলে কি করতে হবে? এই যে ভেহিকল অ্যান্ড ট্রান্সপোর্টেশন, ভেহিকলের মধ্যে কি পড়ে? যানবাহন পড়ে না? ভেহিকল মানে কি? যানবাহন, এই ট্রান্সপোর্টেশন, তার মানে এটাকে মানে যাদের আগ্রহ আছে এই সেকশনে বা এই ক্যাটাগরিতে যাদের আগ্রহ আছে, তারপরে আমরা চাইলেই যে কোনো, এখানে দুনিয়াতে এমন কোনো ক্যাটাগরি নেই যেগুলো পাবেন না, সব ধরনের ক্যাটাগরি আছে। ওকে, তাহলে কি টার্গেট অডিয়েন্সকে টার্গেট করা যাবে না? এখান থেকে খুঁজবেন। শুধু তাই নয়, এখানে হচ্ছে হোয়াট দে আর একুরেন্টলি রিসার্চিং অন প্ল্যানিং, হাউ দে হ্যাভ ইন্টারঅ্যাক্ট উইথ ইউর বিজনেস, কম্বাইন অডিয়েন্স সেগমেন্ট, এই অপশনগুলোতে যখন এক্সপ্লোর করবেন তত বেশি শিখতে পারবেন, জানতে পারবেন, এবং অডিয়েন্সকে আরো ন্যারো করা যায়। কি করা যায়? মনে করেন যে এক্স্যাক্টলি যাদের প্রয়োজন শুধুমাত্র তাদের কাছেই যাবে, শুধুমাত্র এভাবে কিন্তু ন্যারো করা যায়। ওকে, তারপরে দেখেন টার্গেটিং সেটিং ফর ক্যাম্পেইন, এখানে বলা হচ্ছে টার্গেটিং ন্যারো দ্য রিচ অফ ইউর ক্যাম্পেইন টু দ্য সিলেক্টেড সেগমেন্ট উইথ দ্য অপশন টু অ্যাডজাস্ট দ্য বিট। এটা হচ্ছে অবজারভেশন, এটা হচ্ছে রিকমেন্ড করতেছে গুগল, যেহেতু এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইন্টিগ্রেট করা হয়েছে। তো ডোন্ট ন্যারো দ্য রিচ অফ ইউর ক্যাম্পেইন উইথ দ্য অপশন টু অ্যাডজাস্ট দ্য বিট অফ এ সিলেক্টেড সেগমেন্ট। এই কথাটার মিনিং কি বুঝছেন? এটা গুগলের নিজস্ব স্বার্থের জন্য। কিসের জন্য? কেন? কারণ ও ন্যারো করতে নিষেধ করতেছে। ন্যারো করলে তো আপনার অল্প টাকায় আপনি বেশি আউটপুট পাচ্ছেন, তাহলে গুগল তো বেনিফিটেড হচ্ছে না। তো গুগলের কাছে হচ্ছে আপনি ন্যারো করেন না, বেশি টাকা খরচ করেন, ঠিক আছে? মানে বেশি টাকা খরচ করেন, বেশি সেল হবে। গুগল এটা বলছে, ওই জন্য রিকমেন্ড দেখাচ্ছে যে এটাতে সিলেক্ট করেন, আমরা প্রফিটেবল হই, ঠিক আছে?
তো যাই হোক, এইটা আসলে মানে মানে সুবিধাও আছে আবার অসুবিধাও আছে, ঠিক আছে। আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে যে কোনো, যদি আমরা টার্গেটিং সিলেক্ট করি তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে, এইখান থেকে প্রত্যেকটা সেগমেন্টে হচ্ছে কি করতে হবে, প্রত্যেকটা সেগমেন্ট না হলেও ইন্টারেস্ট বা হচ্ছে এই যে ডেমোগ্রাফিক্স, এখান থেকে যেমন আমরা এখানে অ্যাডভান্স ডিগ্রি দিচ্ছি না, ঠিক আছে। তো সেখানে দেখা যাবে যে এই যে এখান থেকে যে ধরেন টেকনোলজিটা এখান থেকে কোথায় গেল, টেকনোলজি, এই যে টেকনোলজি সিলেক্ট করলাম, এটা এখানে কিন্তু চলে আসলো, ঠিক আছে। তখন কিন্তু স্পেসিফিক ভাবে দেখা যাবে যে আমাদেরকে প্রত্যেকটা সেগমেন্টেই সিলেক্ট করতে হবে, হ্যাঁ। এখান থেকে এই যে অটোস, ভেহিকলস, অ্যাপারেল, তারপর হচ্ছে বিউটি, এখানে দেখেন কম্পিউটার অ্যান্ড বিজনেস সার্ভিস, এটা টেকনোলজি কিন্তু এটা কিন্তু বিজনেস সার্ভিসের মধ্যে পড়ে, তাই না? টেকনোলজি হলে তো এটা একটা বিজনেস সার্ভিস, আমরা ট্রেনিং কোর্স সেল করি ধরে নেন, তো বিজনেস সার্ভিসের মধ্যে পড়ে। এইভাবে কিন্তু এখানে অনেক কিছু আছে, হ্যাঁ, এগুলো অনেক কিছু আছে, এটা ন্যারো করা যায়। আর যদি আপনি এটা পুরোটাই দায়িত্ব দেন, আপনি চিন্তা করলেন যে না আমার হাতে সময় কম, আমাদের সময় নেই, আমি কি করলাম, পুরোটাই হচ্ছে গুগলকে ছেড়ে দিলাম যে তুমি একটা কাজ করো, আমি তো তোমাকে আমার ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি। ও কি করবে, ওয়েবসাইটে অ্যানালাইসিস করবে, করে দেখবে যে আসলে কোন কোন কিওয়ার্ডের উপর বেস করে মেটা ডিসক্রিপশন থেকে শুরু করে সব কিছু অ্যানালাইসিস করবে গুগলে এআই অ্যানালাইসিস করে দেখবে যে এই ওয়েবসাইটের জন্য কারা আসলে প্রেফার্ড অডিয়েন্স, এক্সাক্ট অডিয়েন্স কারা, এটা কে কাজ করবে, এআই করবে, গুগলের এআই। তো অনেকে কিন্তু এটাও করে, খারাপ না, দুটাই ভালো। আপনার ক্লায়েন্ট যদি মনে করেন যে একটু ইয়া হয় যে এত বেশি ডলার নাই, চিপ রেটে করতে চাচ্ছে, তখন টার্গেটিং করবেন। আর যদি ক্লায়েন্ট বলে যে আমার হিউজ, আমার মার্কেটিং খরচ করার কোনো ইয়ে না, আমার যাতে সেল হয়, আমার পার ডে $100 করে ক্যাম্পেইন দিলে কোনো সমস্যা নেই, তখন চোখ বন্ধ করে অবজারভেশন দেন, হ্যাঁ, তখন আর এই যে স্পেসিফিক টেকনিক এগুলো কিছুই করতে হবে না, মনে থাকবে। ওকে, তো যাই হোক, এটা এত কিছু মানে জিজ্ঞেস করবে না, জাস্ট হচ্ছে যতটুকু দেখাচ্ছে এতটুকুই করেন। এর মোড সেটিংসে যদি যান, মোড সেটিংসে গেলে এখানে হচ্ছে এই যে স্টার্ট অ্যান্ড ইনডিট আছে, অ্যাড রোটেশন, এটা তেমন একটা কাজ করবে না আপনাদের। এই যে অ্যাড শিডিউল করা যায়, অ্যাডটা কি করা যায়, শিডিউল করা যায়। এখানে মনে করেন আপনাকে বলা হলো যে অ্যাডটা হচ্ছে শিডিউল করবেন, অথবা স্পেসিফিক একটা ডেট দেওয়া হলো, ওই ডেটে শুরু হবে আবার শেষ হবে, ওই ডেটে কি হবে, শুরু হবে আবার শেষ হবে অন্য একটা ডেটে, সাপোজ। তাহলে সেটা কিন্তু এখান থেকে ম্যানেজ করা যাবে। যেমন আজকে কত তারিখ, 2 তারিখ না, তো ধরে নেন আপনাকে বলা হলো 3 তারিখ থেকে শুরু হবে, 3 তারিখ থেকে শুরু হয়ে আপনি দিলে হচ্ছে 3, 4, 5, 6, 7 তারিখ পর্যন্ত চলবে, বা 8 তারিখ পর্যন্ত চলবে, সাপোজ। আমরা স্পেসিফিক ভাবে 3 তারিখে শুরু হয়ে 8 তারিখ পর্যন্ত একটা চলবে। তো এটাও কিন্তু মনে করেন যে এটা হয়তো 1 মাস দিল, বা 15 দিন দিল, বা স্পেসিফিক ভাবে ডেট দিল, হ্যাঁ, সেই ডেটটাকে কি করতে পারবেন, এখান থেকে ম্যানেজ করা যায়। ক্লিয়ার? শিখুন তো নাকি, কোথা থেকে ম্যানেজ করা যায়। ওকে, এরপর যদি আমরা হচ্ছে আবার মোড সেটিংসে যাই, যার পরে যে অ্যাড শিডিউল, এখানে অল ডে থাকে, বেসিক্যালি কি থাকে, অল ডে থাকে। এখন আপনি যদি চিন্তা করেন যে এখানে অল ডে, এই যে অল ডে যে পরিবর্তে যে অল ডে আছে না, অল ডে পরিবর্তে আপনি চিন্তা করলেন যে এখানে হচ্ছে একটা অল ডে নির্দিষ্ট সময়ে এটা চলবে, বাকি সময়টা বন্ধ রাখবেন। সাপোজ ধরে নেন যে বাংলাদেশি সময় অনুযায়ী, সাপোজ ধরে নেন যে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে, রাতের বেলা অফ থাকবে। মানুষ কিন্তু রাতের বেলায় ঘুমায়, যদিও আমাদের দেশে এখন ওয়েস্টার্ন কালচার চলে আসছে, রাতে কম ঘুমায় মানুষ, হ্যাঁ, কিন্তু বহির্বিশ্বে কিন্তু রাতে ঘুমায়। তাহলে অনেক ক্লায়েন্ট এরকম বলতে পারে যে তুমি দিনের বেলায় শুধুমাত্র রান করো, ওদের সময় অনুযায়ী দিনের বেলায় রান করো, আর রাতের বেলায় কি করো, বন্ধ থাকবে। তখন স্পেসিফিক ভাবে এখানে সময়টা দিতে পারবেন, ঠিক আছে। এখানে দেওয়া যায়, যেমন হচ্ছে দেখেন হচ্ছে এই যে হ্যাঁ, ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী আছে। তো আপনাকে অবশ্যই তাহলে এখান থেকে 9 মনে করেন যে বলা হলো যে আমাদের সময় অনুযায়ী যে রাত 9টা, আমাদের সময় অনুযায়ী রাত 9টা, তখন কিন্তু রাত 9টা হলে নিচের দিকে সম্ভবত যেতে হবে। আচ্ছা, রাত 9টা হলে কিন্তু 9টা থাকবে না, 21টা হবে। তাহলে এখানে দেখা যাবে এই যে 21টা, হ্যাঁ, এখানে মনে করেন যে রাত 9টা মানে কি, ইউএস এর রাত 9টা, হ্যাঁ, ধরে নেন 21টা থেকে 5টা পর্যন্ত, তখন কিন্তু ওই যে অরিজিনাল 5টা হবে এখানে। এই যে মনে করেন যে 21টা থেকে 5টা, তার মানে আমাদের সময় হচ্ছে রাত 9টা থেকে ভোর 5টা, রাত 9টা থেকে এই সময়টাতে একটা চলবে, বাকি সময়টা কি থাকবে, অফ থাকবে। তারপরে এইভাবে কন্ট্রোল করা যায়। তাহলে অনেক সুন্দর একটা জিনিস শিখলেন না। ওকে, এভাবে আরো কিন্তু অ্যাড করা যায়। এই যে দেখেন
এই যে অ্যাডে ক্লিক করবেন, আরো স্পেসিফিক ভাবে আপনি চিন্তা করলেন যে স্পেসিফিক ভাবে বলা হলো যে ফ্রাইডে, এই ফ্রাইডে দেওয়া একটা নির্দিষ্ট সময় দেওয়া হলো যে 3 ঘন্টা বা 2 ঘন্টা একটা চলবে, তখন আপনি এখানেও সেম কাজটা করতে পারেন। এইভাবে মনে করেন যে যদি বলে যে আপনাকে কোনো ক্লায়েন্ট বলে যে আমার এই শনিবারের জন্য এক ক্রাইটেরিয়া, রবিবারের জন্য আরেক ক্রাইটেরিয়া, তো এইভাবে ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি কি করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। ক্লিয়ার? তো আমরা আসলে অ্যাকচুয়ালি এগুলো একটাও দিব না, আমাদের থাকবে কি অল ডে থাকবে। কি থাকবে? অল ডে থাকবে। এখানে আর তেমন কোনো কাজ করবো নাই। নেক্সটে ক্লিক করেন, দেখেন ক্যাম্পেইন সেটিংস কি হয়ে গেছে, টিক মার্ক হয়ে গেছে। ওকে, get the best AI powered performance on Google search. Advertisers that activate AI Max in search campaign will typically see 14% more conversion or conversion value at a similar CPROs. ওকে, এখানে জাস্ট হচ্ছে আমাদের যেহেতু এখান থেকে ওয়ালাইকুম আসসালাম, এখানে আসেন, দেখবেন যে এখানে লেখা আছে অপটিমাইজ ইওর ক্যাম্পেইন উইথ AI Max। কি দেয়া আছে? AI Max। এটা আসলে যেহেতু আমরা বললাম কিছুক্ষণ আগে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইন্টিগ্রেট করা হয়েছে, তো এটা আমরা সহজভাবে এখন কি করতে পারবো, আমরা এটা যদি অন করে দেই পুরো ওয়েবসাইটটাই ওরা কি করবে, অ্যানালাইসিস করা শুরু করবে ওদের এআই। তো এটা আপনাদের কাজের গতিকে আরো বেশি ক্ষিপ্র গতিতে পরিণত করবে। কি করবে? ওকে, তো আমরা হচ্ছে যদি এখানে এটা অন করে রাখি, অন করে রাখার পরে আমরা যদি নেক্সট অপশনে ক্লিক করি, তো এখানে আরেকটা অপশন আছে দেখেন, এই যে ব্র্যান্ডস আছে, হ্যাঁ ব্র্যান্ডস, এখান থেকে চাইলে আমরা ব্র্যান্ড ইনক্লুশন এক্সক্লুশন এগুলো যদিও দিতে বলে না, ব্র্যান্ডের ব্যাপারটা অন্যভাবে আমরা ব্র্যান্ডিং করতে পারবো। এআই কে আমরা ফুল দায়িত্ব দিলাম, তুমি এটা কাজ করো তোমার নিজের মতো করে, আমাকে এই সেকশনটাকে টিক মার্ক দাও। আমি যদি নেক্সট অপশনে ক্লিক করি, খেয়াল করেন অলরেডি হয়ে গেছে। তার মানে যে সেকশনটা খুব ইজিলি পার হওয়া যায় ওখানে আসলে সময় স্পেন্ড করা বোকামো, দরকার নেই। এখন দেখেন ম্যাজিক্যালি সে আমার ওয়েবসাইট থেকে ডাটা নিয়ে নিয়েছে অলরেডি। এটা হচ্ছে আমাদের মেটা ডিসক্রিপশন। ধরে নেন সাপোজ যে আমাদের ওয়েবসাইটটা আসলে কি রিলেটেড, কোন টাইপের সার্ভিস নিয়ে তারা কাজ করে, তো সেটা কিন্তু অলরেডি চলে আসছে। আমি কি দিয়েছি? আমি জাস্ট কি দিয়েছিলাম, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছিলাম, অন্য কিছু দিছি না। এখন দেখেন এইখানে গিয়ে যদি আমরা লিখি যে নেক্সট জেন আমরা লিখছিলাম, সেটা এখানে চলে আসছে যে নেক্সট জেন ফাইনাল ইউআরএল। আমরা চাইলে এটাকে চেঞ্জও করতে পারবো, কিন্তু আমরা তো চেঞ্জ করবো না, তাই না? তো আমরা এখানে আমাদেরকে বলা হচ্ছে যে এই যে এই জেনারেট নামে একটা সেগমেন্ট আছে, কি আছে এখানে, এআই ম্যাক্সের পরে কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন। এই কাজটা অটোমেটিক্যালি গুগল করে দিচ্ছে এখন। কিভাবে দেখেন, আমরা যদি জেনারেট অপশনে ক্লিক করি, এই সেকশনগুলো এখানে অ্যাড হয়ে গেছে, দেখছেন? এবং ফাইনালি দেখেন ওরা আমাদেরকে অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া দিয়েছে। এগুলো কি আমি দিছি? আচ্ছা, ইমেজ হচ্ছে এটা জাস্ট হচ্ছে ওই ইয়া অনুযায়ী, সেকশন অনুযায়ী দিয়েছে, মানে নিশ অনুযায়ী দিচ্ছে, ঠিক আছে? এগুলো ইউজ করা যাবে, আবার চাইলে আমরা নিজেদের ইমেজও ইমপ্লিমেন্ট করতে পারবো। হ্যাঁ, ওরা তৈরি করে দেয়, কারণ এআই এর যুগে আসলে সবই সম্ভব। যেখানে ক্যান্সারের মতো নিরাময় করতেছে এআই এর মাধ্যমে, ঠিক আছে, আবার বড় বড় অপারেশন গুলো করতেছে রোবট। হ্যাঁ হ্যাঁ, তো আসলে এগুলো কোনো বিষয় না। সেক্ষেত্রে এই যে মনে করেন যে এই রুমের মধ্যে বসে আছে, এখন এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আপনাকে দেখিয়া ওইখান থেকে একটা সুইচ যারা ক্লিক করবে, উইথিন ফিউ সেকেন্ডের মধ্যে আপনার কপাল ফুটে হয়ে গেল। আপনি মনে করেন যে একটা চতুর্দিকে মনে করেন যে প্রবল বেষ্টনী, যেটাকে বলে স্ট্রং বিল্ডিং, সেই বিল্ডিং এর মধ্যে লুকিয়ে আছেন, সেখানে আপনার কপালের একটা মাঝখানে ফুটে হয়ে গেল, হাজার কিলোমিটার দূরে অবস্থান করতে একটা জাস্ট ক্লিক করা মাত্রই। ইসরায়েল তো ওইভাবে মারছে। ইসরায়েল টেকনোলজিতে এতটাই ভয়ঙ্কর মানে উন্নতি সাধন করছে, ওদের মস্তিষ্ক ও এতটাই মানে ভালো পাওয়ারফুল, এই কারণে কিন্তু হিটলার এই এতগুলোকে ধ্বংস করে দিচ্ছে। হিটলার যে এতগুলোকে মারছে না, অনেকগুলো রিজন আছে, তার মধ্যে ইন্টেলেকচুয়াল ব্যাপারটাও কিন্তু অন্তর্নিহিত। এখানে আরো বিষয় পরে বলবো, গ্লাসের ভিডিও রেকর্ড হচ্ছে দেখেন। এইখানে দেখেন কিওয়ার্ডের হচ্ছে যে ব্যাপারটা, এই যে কিওয়ার্ড গুলো কিছুক্ষণ আগে যে আমরা রিসার্চ করলাম না, আমরা কিন্তু এখানে নিজেদের কিওয়ার্ড গুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি না? যদি আমরা এডিট অপশনে যাই, এই যে দেখেন, তার মানে এখান থেকে শিখলেন যে আমরা আমাদের নির্দিষ্ট কিওয়ার্ড গুলো এই বক্সের মধ্যে দিব। এই কিওয়ার্ড গুলো দেওয়ার মানে হচ্ছে যে যখন অডিয়েন্স বা ট্রাফিক এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করবে, তখন আমাদের একটা তার সামনে চলে আসবে। সবার কি মানে বুঝতেন তো নাকি? তার মানে এখানে আমরা যে কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করলাম, আমরা চাইলে সেগুলো অ্যাড করতে পারি না? আমরা
তারপর আমরা এখানে সাপোজ এই রুটে দিলাম। বুঝতে পারছেন আমরা কেন কিওয়ার্ড ডিসকাস করতে হয়? ওকে, এটার পাশাপাশি হচ্ছে এখানে যে প্রোডাক্ট সার্ভিস রিলেটেড অর্ডার দিয়ে দিয়েছে, এগুলোতে কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই। এআই ম্যাক্স করছে এটা। তারপরে যে দেখেন সার্চটা মেসি, যদি এখানে যান, এটা ব্র্যান্ড ইনক্লুশন, লোকেশন অফ ইন্টারেস্ট, ইউআরএল। এখানে দেখেন যে আমাদের এটা স্ট্রেন্থ দেখাবে, কি দেখাবে? যে অ্যাভারেজ স্ট্রেন্থ। তো এটাকে মূলত আসলে ফুলফিল করতে হবে, ঠিক আছে? এটাকে যত দ্রুত সম্ভব ফুলফিল করতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে ইনক্লুড পপুলার ওয়ার্ডস, ইনক্লুড পপুলার ওয়ার্ডস। আবার হচ্ছে এই যে সাইক্লিং, মানে মোটামুটি আমাদের এই তিনটা অটোমেটিক হয়ে গেছে। বাকিগুলো কি? যে পপুলার ওয়ার্ড, কিছু ওয়ার্ড অ্যাড করেন এবং কি করেন? অ্যাড মোর সাইক্লিং অ্যাড করেন। তো আমরা এই যে প্রথমে হচ্ছে সাইক্লিংটা অ্যাড করি। সাইক্লিংটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা শিখি, এটা অ্যাডভান্স লেভেলের কাজ। ওকে, তো সাইক্লিং অ্যাড করার জন্য আমরা হচ্ছে একদম নিচের দিকে যাব। এই যে দেখেন, এটাকে বলা হয় সাইক্লিং। কি বলা হয়? তো বাই ডিফল্ট কিন্তু এই যে অ্যাবাউট, তারপরে এগুলো কিন্তু অলরেডি ক্রিয়েট করে দিয়েছে, কে? এআই করে দিয়েছে। কারণ আমরা যদি নতুন করে ক্রিয়েট করতে চাই, আমরা যদি যে সাইক্লিং 6 এই প্লাস আইকনে ক্লিক করি, সাপোজ ধরে নেন আমরা সম্পূর্ণ নতুন করে একটা সাইক্লিং তৈরি করব। ধরে নেওয়া হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আগে ভিজিট করি। সাপোজ বায়ার বলতেছে যে প্রথম সেকশনে সাইক্লিং এর প্রথমে থাকবে হচ্ছে অ্যাবাউট সেকশন। কি থাকবে? আপনি কি করবেন? অ্যাবাউট সেকশনের পারমালিংকটাকে কপি করবেন। কি করবেন? পারমালিংকটা কপি করবেন। এই যে কোথায় গেল এটা, না? ওকে, আমরা কি লিখবো? সাইক্লিং এর জায়গায় যেটা আসলে অডিয়েন্স কি দেখতে পাবে সেটা লিখবো। সাপোজ ধরেন অডিয়েন্স যেটা হচ্ছে অ্যাবাউট, অথবা অ্যাবাউট আস, এটা দেখেন চেঞ্জ হয়ে যাবে, অ্যাবাউট আস হয়ে যাবে। বুঝছে না? অ্যাবাউট আস বুঝছে? তো এরপরে আপনি চিন্তা করলেন যে কোথায় নিয়ে যাবেন? ফাইনাল ইউআরএল এখানে নিয়ে যাবেন। মানে অ্যাবাউট আসে ক্লিক করলে অডিয়েন্স বা ট্রাফিক বা ভিজিটর কোথায় যাবে? এই ইউআরএলে যাবে, ঠিক আছে? তো এগুলো ডিসক্রিপশন, এগুলো দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নেই। এই যে সাইক্লিং 2 2 নম্বরে গেলেন। এরপরে হচ্ছে বায়ার বলছে যে এরপরে হচ্ছে কোর্সেস, যেহেতু কোর্স সেল করবো, তো আমরা এই যে কোর্সেসের লিঙ্কটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এই সেকশনে যাব। এইখানে আগে লিঙ্কটা দিই, তারপরে এখানে আমরা লিখি হচ্ছে কোর্সেস। ওকে, তারপরে দেখেন মেক হয়েছে কি দেখি, এই দেখেন কোর্সেস, আরো 2টা বাকি আছে, তাই না? এরপরে বায়ার বলতেছে যে স্টোরিজ বা কেরিয়ার বা কন্ট্যাক্ট, ধরেন কন্ট্যাক্ট কপি করলাম। দিয়ে দিলাম সাইট 4। এখান থেকে ধরে নেন ক্যারিয়ার, দিয়ে দিলাম। চাইলে আরো দেওয়া যেতে পারে, ঠিক আছে? তো দেখেন আমাদের সাইক্লিংগুলো কি মেক হয়েছে, যে অ্যাবাউট আর সুন্দরভাবে আমরা যা যা লিখছি সেম ভাবে। ওই যে অ্যাডের আগে কিছুক্ষণ আগে দেখালাম না, সাইক্লিং কিভাবে লিঙ্ক আপ করতে হয় শিখলেন না? অনেক সুন্দর না? ওকে, মানে একটা অ্যাডের মধ্যে অনেকগুলো পেজকে লিঙ্ক আপ করে দিলেন, তাই না? কারণ এখানে এই অ্যাডটা যদি ভিডিও, আমাদের অ্যাডটা বর্তমানে এরকম লাগবে দেখতে, অনেকটা ওইরকম আসতেছে না? ওই যে যেমনটা অ্যাডের মধ্যে লাগে। আমরা সেটা এটাকে দেখেন কিরকম প্রিভিউ দেখতে পাবো। হ্যাঁ, যে ডেস্কটপে কিরকম লাগবে দেখতে, ঠিক আছে? লোড নিচ্ছে, এই যে দেখেন ডেস্কটপে এরকম দেখতে হবে। হ্যাঁ, এই যে এরকম, এই যে আমরা কিন্তু চাইলে এই যে টাইটেল এবং এই যে এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো ডেস্কটপে এরকম, ঠিক আছে? তো যদি আপনি চিন্তা করেন যে আরো সাইক্লিং অ্যাড করবেন, এই যে এখানে যাবেন, মনে করেন স্টোরিজ আপনি অ্যাড করবেন সাপোজ। ওকে, এখন দেখেন স্টোরিজে চলে আসবে।
আসে নাই। আচ্ছা, ক্রিয়েট অপশনে ক্লিক করি। ক্রিয়েট, এই যে দেখেন এই অপশনটা কি হয়েছে, অ্যাড হয়ে গেছে না? অ্যাডস্ট্যান্ট কি গুড হয়েছে না? যতক্ষণ পর্যন্ত অ্যাডস্ট্যান্ট গুড হবে না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই কাজগুলো করতে হবে। একটা সময় এই কাজ এখানে অনেকক্ষণ সময় লাগতো, এই অ্যাডস্ট্যান্ট গুড নিয়ে আসতে মিনিমাম 15-20 মিনিট সময় লাগতো বা তারও বেশি। এআই ইন্টিগ্রেট করার কারণে এই জিনিসটা উইথিন 2 মিনিটের মধ্যে করা পসিবল। ওকে, 1 থেকে 2 মিনিটের মধ্যে। এখানে আরেকটা বলতেছে পপুলার কিওয়ার্ড। পপুলার কিওয়ার্ড এখানে আমরা যে কিওয়ার্ডগুলো দিয়েছি সেটা বাইরেও যদি আরো কিছু কিওয়ার্ড দিতে চান, যেমন হচ্ছে যে ভিউ আইডিয়া, এখানে যদি ক্লিক করে এইখানে যদি ক্লিক করা হয় যে ভিউ আইডিয়া আছে, তাহলে আপনি হচ্ছে এখান থেকে আইডিয়া পাবেন যে কোন ধরনের কিওয়ার্ডগুলো আছে। এই যে যেমন এই যে ডিজিটাল মাস্টারি প্রোগ্রাম, হ্যাঁ, ওরা আইডিয়া দিচ্ছে আপনাকে প্রায় সাজেস্টেড, হ্যাঁ, যে চুজ আপ টু 15 হেডলাইনস। এইখানে এই ধরনের কিওয়ার্ডগুলো তারা ব্যবহার করতেছে, যেমন লার্ন এসইও মাস্টারি, লার্ন আইটি চেঞ্জ ইউর লাইফ, হ্যাঁ, লঞ্চ ইউর ডিজিটাল কেরিয়ার। ঠিক আছে, তার মানে আইডিয়াগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন। হেডলাইনের মধ্যে এগুলো ব্যবহার করা হয়েছে এবং এই যে এখানে দেখেন এই যে এগুলো ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, অলরেডি এগুলো গ্রিন সিগন্যাল আছে। সি মোর, C66 মোর, এই যে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এই কিওয়ার্ডগুলো যেমন নেক্সট জেন আইটি সার্ভিস, এগুলো অলরেডি আছে কিন্তু নাই কোনগুলো, এই যে নিচের গুলো, এই যে হেডলাইনের এই যে এগুলো নাই, হ্যাঁ, ইউ হ্যাভ সিলেক্টেড, তখন এগুলো আমরা দিতে পারি। তো এই সেকশনটা, তারপরে অ্যাসেট লাইব্রেরিতে যান। আচ্ছা, এখানে তেমন কিছু কাজ করবো নাই, যাই হোক। তো আমরা যদি এখান থেকে লার্ন ফেসবুক অ্যাড মাস্টারি, লার্ন ফেসবুক অ্যাড মাস্টারি, এটা কপি করলাম, তারপর এটা কপি করলাম, এটা কপি করলাম, এটা কপি করলাম, মোটামুটি 4-5টা কপি করলাম। ওকে, এখন কিওয়ার্ড এই যে এখানে উইন্ডোজ ভি, এটা জানেন তো নাকি? যেমন লার্ন ফেসবুক অ্যাডস মাস্টারি আসছে না? তারপর উইন্ডোজ ভি, এলিভেট ইউর টেক ক্যারিয়ার, বারবার কপি করা লাগতেছে আমাকে। এখন এইভাবে একবার কপি করে অনেকবার ইউজ করা যায়, তাই না? ওকে, তো এখানে বলা আছে যে অ্যাড মোর কিওয়ার্ডস নেক্সট জেন শো ইউর অ্যাডস মোর ওপেন টু পিপল সার্চিং ফর ওয়ার্ড, অ্যাপ্লাই অলে ক্লিক করেন, তাহলে আরো কিছু কিওয়ার্ড অ্যাড হয়ে গেল। দেখছেন, আরো অনেকগুলো কিওয়ার্ড অ্যাড হয়ে গেল। অ্যাড স্ট্রেনটা এখন পর্যন্ত গুড আছে, অবশ্য সমস্যা নেই, কিন্তু অনেকগুলো আগে ছিল মাত্র অল্প কয়েকটা, কিন্তু এখন দেখেন কতগুলো অ্যাড হয়েছে, খেয়াল করেন, অনেকগুলো কিন্তু অ্যাড হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, এটা ওই যে গুড হলেই না, গুড দেখাইতে পারলেই না। ওকে, এখন আমাদের মোটামুটি আছে এই অ্যাড হেডলাইন, হেডলাইন ইউনিক, মেক ডিসক্রিপশন ইউনিক, অ্যাডভান্স সাইক্লিং, এগুলো কিন্তু আমরা অতিক্রম করছি, মেন যে ফিচারগুলো। এখন যদি অডিয়েন্স বা ক্লায়েন্ট বলে যে আমি কাস্টম হেডলাইন অ্যাড করবো, এখানে যে হেডলাইনটা আছে এই হেডলাইনটা চেঞ্জ করতে হবে, এই যে চাইলে যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখা যাচ্ছে যে হেডলাইন, আপনি যদি এটা এক্সপ্লোর করেন, এই যে যদি এক্সপ্লোর করেন, এটা হচ্ছে ক্লোজ হয়ে গেলে এইভাবে করলে এটা ওপেন হয়ে যাবে। ওকে, এখানে ডিসক্রিপশন, এটা হচ্ছে ডিসক্রিপশন। আমি যদি হেডলাইনটা ওপেন করি, এগুলো হচ্ছে হেডলাইন, মনে থাকবে? ওকে, এখন বায়ার আপনাকে একটা হেডলাইন দিয়ে দিচ্ছে, সাপোজ হেডলাইন, এখান থেকে আপনি যে এটাকে ডিলিট করে দিয়ে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ডিলিট করে দিয়ে চেঞ্জ করতে পারবেন, মনে থাকবে? তারপরে কাস্টম হেডলাইন যদি চেঞ্জ করতে চান, হেডলাইন কোনটা বলেন তো দেখি, যেটা হচ্ছে মোটা অক্ষরে দেখা যায় টাইটেলটা হচ্ছে হেডলাইন, যেটা আমাদেরকে এআই জেনারেট করে দিয়েছে। এখানে খুব একটা সময় দিবেন না। আর ডিসক্রিপশনটাও কিন্তু আমাদেরকে কে জেনারেট করে দিয়েছে? এআই। এখন এগুলো যদি বায়ার যদি বলে চেঞ্জ করতে পারবেন না, এই যে মার্ক করে ডিলিট করে দিবেন, আপনার বায়ার যেটা দিয়েছে সেটা পেস্ট করে দিবেন, এটা হয়ে গেল। ওকে, তার মানে এখানে আমাদের ডিসক্রিপশনও ওকে, সাইক্লিং ওকে। আচ্ছা, বিজনেস নেম অ্যান্ড লোগো, এইখানে দেখেন
বিজনেস নেম গেট অ্যাক্সেস, মানে বিজনেসের নেম অ্যান্ড লোগো, যদি কোনো লোগো বা বিজনেস যদি এই অ্যাড অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট থাকে তাহলে এই অ্যাক্সেসের মাধ্যমে আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে, তো যাই হোক এখানে আমাদের আর কোনো তেমন কোনো কাজকর্ম নাই। আমরা যদি এখান থেকে মোর অ্যাসেট টাইপে যাই, অ্যাড প্রাইস, কলস, প্রমোশন, অ্যাড প্রমোশন, আর স্ট্রাকচার, সিনিপেট, অ্যাপসের জন্য এগুলো, অ্যাড ইউআরএল অপশনস, এগুলোতে কোনো কিছু করার দরকার নেই। হ্যাঁ, আমাদেরকে দেখার দরকার আছে যে এই অপশনগুলোতে আমরা ঠিকঠাক আছে কিনা, দ্রুত ঠিকঠাক আসছে কিনা। তো আমরা যদি এখন হচ্ছে সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পরে এখানে আমাদের মোটামুটি 37টা কিওয়ার্ড আছে, হেডলাইন আছে 15টা, ডিসক্রিপশন আছে 4টা, সবগুলোই ওকে। এরপরে আমরা হচ্ছে কি করব, এখানে খেয়াল করেন এই যে ক্রিয়েট অ্যান্ড অ্যাড গ্রুপ ম্যানুয়ালি, এখানে ক্লিক করার দরকার নেই, নেক্সটে ক্লিক করেন। আমাদের অ্যাড গ্রুপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমাদের। তাহলে মোটামুটি আমরা একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ, চারটা স্টেপ, পাঁচটা স্টেপ পার হয়ে আসছি। কিন্তু এইখানে যদি কোনো কিছু না করতে তখন কিন্তু ইরোর আসতো। এটা ইরোরের মতো একটা আইকন, এটা ড্যান্সারের মতো একটা আইকন দেখাচ্ছে। আর এটা যদি আসবে সেদিন কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যাবে, কিভাবে এটা এই প্রবলেমটা সলভ করি এখন। ঠিক আছে, এখন তো সার নাই, বায়ার আরো বেশিও দিতে পারে। এখন দেখেন এইখানে হচ্ছে যে সিলেক্ট বাজেট টাইপ, এভারেজ, এখানে দুই ধরনের বাজেট দিতে পারবেন। এই যে এভারেজ ডেইলি বাজেট, এটা রিকমেন্ড করতেছে যে 81.08। ওকে, তো আমরা মোটামুটি হচ্ছে অনেকগুলো স্টেপ পার হয়ে রাইট নাও হচ্ছে বাজেট সেকশনে আছি, তাই না? তো এভারেজ ডেইলি বাজেট এখান থেকে ওরা বলতেছে যে এটা, অথবা হচ্ছে আমরা চাইলে কাস্টম বাজেট সেট করতে পারি। কাস্টম বাজেট কি, যে বায়ার যদি বলে দেয় নিজেদের মতো করে সাজানো, যেমন বায়ার যদি বলে যে পার ডে হচ্ছে $100 সাপোজ পার ডে, তখন আপনি এইভাবে সেট করে দিতে পারবেন। ঠিক আছে, কি করতে পারবেন, সেট করতে পারবেন। অথবা রিকমেন্ড করতেছে কে, এটা গুগল রিকমেন্ড করতেছে, ঠিক আছে। অথবা যে এগুলো সেট করা যায়। তো আমরা ধরে নেন আমরা $100 দিলাম। আর এখানে আরেকটা বাজেট সেট করা যায়, সেটা হচ্ছে ক্যাম্পেইন টোটাল বাজেট। ক্যাম্পেইন টোটাল বাজেট, যে টোটাল হচ্ছে কত ডলার, মনে করেন যে 7 দিনের জন্য $700, তাহলে আপনি এই যে ইন্ডিভিজুয়ালি $100 না দিয়ে একবারে দিলেন হচ্ছে $700, আর 7 দিন সেট আপ করে দিলেন, তাহলে ওই $700 কি হবে, ইমপ্রেশন অনুযায়ী খরচ হবে, 7 দিন ইমপ্রেশন অনুযায়ী খরচ হবে। ওকে, তো আমরা জাস্ট হচ্ছে কি করব, এই সেকশনটা যতটা দ্রুত সম্ভব যাওয়া যায়, আমরা নেক্সটে ক্লিক করি, দেখি বাজেটে টিকমার্ক এই যে উঠে গেছে না? ওকে, এইখানে দেখেন একদম লাস্ট এক কোশ্চেন দিব। এখানে দেখেন লাস্ট হচ্ছে ইওর ক্যাম্পেইন ইজ রেডি টু পাবলিশ। আমাদের ক্যাম্পেইনটা পাবলিশ হওয়ার জন্য কি একদম রেডি। এখন আমরা কি করব, একটু চেক করে নিব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই যে ক্যাম্পেইন টাইপ, সার্চ, অবজেক্টিভ, ওয়েবসাইট ট্রাফিক, গোল হচ্ছে পেজ ভিউ, ওয়েবসাইটের পেজগুলো ভিউ করবে, আর বিডিং হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক। হ্যাঁ, তারপর হচ্ছে এগুলো সবগুলো দেখলেন, যে ইউ পলিটিক্যাল অ্যাডস, নেটওয়ার্ক, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, অডিয়েন্স থেকে শুরু করে স্টার্ট অ্যান্ড ইনডেট, এআই ম্যাক্স, হ্যাঁ, তারপরে নেক্সট জেন, এতগুলো কিওয়ার্ডের সমন্বয়ে মূলত তৈরি হচ্ছে আমাদের একটা ডেইলি বাজেট হচ্ছে $100। ওকে, তার মানে মোটামুটি এগুলো সবগুলো হওয়ার পরে এটা কি হবে, কোথায় যাবে, রিভিউতে যাবে। কে করবে রিভিউ? গুগল রিভিউ করে দেখবে যে আসলে অ্যাকচুয়ালি এই যে আপনি যে অ্যাডটা রান করতেছেন এটা আসলে কি লিগ্যাল নাকি ইলিগ্যাল। আপনি কি কোনো ধরনের হ্যাকিং, কোনো লিঙ্ক, পাইশিং লিঙ্ক কোনো প্রমোট করতেছেন কিনা, আপনি মানুষের ডাটা চুরি করতেছেন কিনা, আপনি মানুষের অ্যাকাউন্ট হ্যাক করতেছেন কিনা। তো কেউ যদি চিন্তা করে যে আমি মানুষের এই যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের অ্যাক্সেস আমি হ্যাক করব, সম্ভব না, করতেছে না। তো সেই ধরনের লিঙ্ক কি গুগল পাবলিশ করবে? তার মানে এটা রিভিউ করার দরকার আছে কিনা। রিভিউ করার পরে যখন দেখবে যে না এটা সব ঠিকঠাক আছে, এইখানে নিচের দিকে লিখবেন যে পাবলিশ নামে একটা অপশন থাকবে। আচ্ছা বলেন তো এখানে পাবলিশটা নাই কেন? কারণ এটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। এটা কি অ্যাকাউন্ট? ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে সব করা যাবে, প্র্যাকটিস করা যাবে, সবকিছু করতে পারবেন। সবকিছু কি করতে পারবেন? সবকিছু প্র্যাকটিস করতে পারবেন। কিওয়ার্ডের জন্য টুলস সবকিছু বের করতে পারবেন। অ্যাসেসমেন্টের জন্য যা যা দরকার, অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হওয়ার জন্য যা যা দরকার সবকিছুই করতে পারবেন, কিন্তু এখান থেকে পাবলিশ করতে পারবেন না। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে এটা আপাতত স্টপ করে দিলাম।